ध्येयं सदा परिभवेत् नमो विश्वोदहं तीर्थसम्पदं शिव विरिञ्चितम् शरणं वृत्तात्यहं प्रणतपालः बद्धीपतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। Respect to convey vocal term. Vande Shri Guru Shri Juta Pada Kamalam Shri Guru Vaishnavamscha Shri Rupam Sagro Jatam Sahagana Raghunatham Nitam Tvam Sajivam Sadaitam Savadhutam Purijana Sahitam Shri Krishna Chaitanya Chandra Devaya Shri Radha Krishna Padan Sahuganu Lavitam Shri Vishakanitamscha Shukarga Pravadagya Sarvasastra Visarada Etat Katha Prakashina Madhyanam Vinashanam Narayana Namaskritya Naram Chaiva Narottamam Devim Saraswati Vyasam Tato Jayo Mudiraye Jasho Prasadat Bhagavato Prasado Jasho Prasadanya Goti Kotoyopi Satchidananda Rupayo Vishwatpata Vihetave Tapotrayo Vinashayacha Shri Krishnayo Vayam Namah। সমগ্র জগতের একমাত্র উৎপত্তির পরম কারণ যিনি, ত্রিতাপ বিনাশক সচ্চিৎ আনন্দের প্রকাশ, পরমানন্দ চিন্মূর্তি, অখিল ব্রহ্মাণ্ডের একমাত্র অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম করি। जय जय श्री गुरु प्रेमानंदे निताय गौर जय जय गोपी जन मन चरा
जय जय माखन चोर। श्री राधे। আজ আমাদের পরম সৌভাগ্য, আজ আমরা দ্বিতীয় দিবসীয় হরিকথামৃত শ্রবণে পরম সৌভাগ্য লাভ করেছি। এ বড় আনন্দের সংবাদ। আসুন সকলে আমরা ভাগবত গুণকীর্তনের মাধ্যমে ভাগবতে প্রবেশ করি। जय जय गोपी चितोचरा, जय जय नवल किशोर, जय जय माखन चोर गरा। कृष्ण गोविंद गोविंद, कृष्ण गोविंद गोविंद, कृष्ण गोविंद गोविंद गोपाला। স্পিকারে রাখবে, বেসটা একটু কমিয়ে স্পিকারে রাখো, ভয়েসটা একটু সুইচ করো। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, कृष्ण गोविंद गोविंद, कृष्ण गोविंद गोविंद, कृष्ण गोविंद गोविंद गोपाला। गोविंद 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 गोविंद, कृष्ण गोविंद 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 गोपाला। गोविंद गोविंद, कृष्ण गोविंद 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 गोपाला। जय जय राधा रमण हरि बोल, जय जय राधा रमण हरि बोल। সবাই একসাথে করতালি দিয়ে জয় জয় রাধা রমণ হরি बोल। श्री राधे। कृष्ण मुरारी गोवर्धनाधारी तू, बाके बिहारी कृष्ण मुरारी गोवर्धनी तू। बाके बिहारी कृष्ण मुरारी गोवर्धनाधारी तू, बाके बिहारी कृष्ण मुरारी गोवर्धनाधारी तू। कृष्ण गोविंद कृष्ण गोविंद गोविंद, कृष्ण गोविंद गोविंद गोपाला।
बोलिए श्री कृष्ण कन्हैया लाल की जय। श्री राधे गोपाल की जय। वृंदावन बिहारी लाल की जय। जय जय श्री राधे श्याम। श्री राधे श्याम। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম কলিযুগের ভাগ্যাকাশে উদিত উজ্জ্বল নক্ষত্র স্বরূপ কলিযুগের ভাগ্যাকাশে উদিত উজ্জ্বল গৌর নক্ষত্র স্বরূপ
কলিহত জীবের একমাত্র ত্রাণগতি, বৈরাগ্যময় বিশুদ্ধ ভক্তির একমাত্র অবতার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর অশেষ বিশেষ অনুকম্পায়, কৃপা আশীর্বাদে আজ আমরা শ্রবণ কীর্তনে পরম সৌভাগ্য লাভ করেছি। এ এক বড় আনন্দের বিষয়। বলে শ্রবণ কীর্তন আনন্দের কি করে? এই জগতে সব থেকে বড় আনন্দের দিন হলো সেদিন যেদিন এই ক্ষুদ্র জীবের দ্বারা, এই বিষয় আসক্ত জীবের দ্বারা ভগবত ভজন হয়, ভগবত কীর্তন হয়, ভগবত সেবন হয়। ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয় যখন সমুদ্রে মিলিত হয়, সমুদ্রে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় কি? কিন্তু স্রোতের প্রবাহে জলাশয় নিজেকে ধরে রাখতে পারে না, যাওয়াটা প্রয়োজন। আমি তুমি ভাগবতে মিলে গেলে, সাধু সঙ্গে আসলে এতে ভগবানের কিছু হবে না, যদি কল্যাণ হয় তবে আমার হবে। জলাশয় সমুদ্র গর্ভে বিলীন হলে তা নির্মল হয়, তা পবিত্র হয়। সাধু সঙ্গে যখন ক্ষুদ্রাতীতুণ্ড জীব, বিষয়ে আসক্ত জীব হরিকথামৃতে যখন নিজেকে যুক্ত করে, তখন তা পবিত্র হয়, তখন তা শান্ত নির্মল হয়। আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি দেখেছে তো? যখন সমুদ্র গর্ভে বিলীন হয়, সমুদ্রের বড় আনন্দ হয়। সমুদ্র থেকেই প্রাপ্ত হওয়া জল গ্রীষ্মের দাবাদহ প্রবাহে যখন সিক্ত হয়ে তা বাষ্প আকারে উড়ে যায়, তখন তা মেঘে পরিণত হয়। খুব মন দিয়ে শুনবে কেমন? কারণ এই সংসারে যত গুরুত্বপূর্ণ কথা রয়েছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো ভগবানের কথা। আমরা সারাদিন যত কথাই বলি না কেন, বিষয়ের প্রয়োজন, অর্থের প্রয়োজন, ভোগ বিলাসের প্রয়োজন, তার গুরুত্ব নয়। একমাত্র গুরুত্ব কথা হলো গুরুত্বের অবতার যিনি, ভগবান শ্রীকৃষ্ণ। তার কথামৃত যখন শ্রবণ করবে, মনটা শান্ত করবে, চঞ্চলতাকে দূর করবে। চঞ্চলতা ভাগবতে শোভা পায় না। সমুদ্রেরই জল যখন মেঘ তৈরি হয়, তখন তার শুধুমাত্র মেঘ। মেঘ যখন কালো ঘনকাটা একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে হুঙ্কার গর্জন দিয়ে বৃষ্টি বর্ষণ হয়, তখন তা নির্মল। যখন সমুদ্র গর্ভে বিলীত হয়, তখন সমুদ্রের হৃদয়টা শীতল হয়ে যায়। ভগবানেরই কথা অমৃত স্বরূপ কখন? যখন ভক্ত মুখে নিঃসৃত হবে, যখন ভক্ত মুখে নির্ঝরিত হবে। কেমন? ভগবানেরই কথা সমুদ্র রূপ, সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান, বিবেক, বুদ্ধি সম্পন্ন, বৈরাগ্যময় জীবন যাদের বিশুদ্ধ ভক্তির একমাত্র কাণ্ডারী পরম বৈষ্ণবের মুখে যখন তা উচ্চারিত হয়, তখন ভগবানের শ্রবণে পরম আনন্দ হয়। বলে খুব ছোট্ট খোকা,
কিচ্ছু বলতে পারে না। বেসটা অনেক ভারী লাগছে দাদা অপারেটর, একটু বেসটা অনেক ভারী লাগছে। খুব ছোট্ট খোকা যখন বাবাকে বাবা বলতে শেখেনি, মাকে মা বলতে শেখেনি, বাবা অধীর অপেক্ষা করে কবে ছেলে আমায় বাবা বলে ডাকবে। প্রতিদিন শেখায় তুমি বাবা বলো, প্রতিদিন তাকে বলি ফোটানোর চেষ্টা করে। আদো আদো বলতে 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 যেদিন পূর্ণভাবে বাবা বলতে পারে, সেদিন বাবার হৃদয়ের মধ্যে আনন্দ হয়, সন্তানকে গিয়ে জড়িয়ে যাবে। আহা, আমার ছেলে আজ আমায় বাবা বলেছে, খুব আনন্দ হয়। বাজার থেকে দামি খাবারটা এনে সন্তানের হাতে দেয় না কেন? বলে আমার একমাত্র স্বপ্ন যে সন্তান, সে আজ আমাকে বাবা বলেছে, এতে আনন্দ। বলে তদ্রূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তারই দেওয়া উপহার হলো শাস্ত্র। এই শাস্ত্র থেকে জ্ঞান গর্ভ সার গর্ভ যখন কেউ হৃদয়ঙ্গম করে এবং তা যখন ভগবানকে শোনায়, ভগবানের আনন্দ হয়। মহাপ্রভু এই কথা শ্রবণের জন্য রায় রামানন্দের কাছে ছুটে যেতেন। বলে রামানন্দ বলো বলো, তুমি আমায় কৃষ্ণ কথা বলো, আমায় হরি কথা শ্রবণ করাও। আর রামানন্দ পালিয়ে যেতেন, ভগবানের কাছে ক্ষমা চাইতেন। হে প্রভু, তুমি হলেন সমস্ত ঐশ্বর্যের একমাত্র মালিক, সমস্ত জ্ঞানের একমাত্র সিন্ধু, সমগ্র বেদেরও বেদান্ত সার, তুমি বেদজ্ঞ পুরুষ। তুমি যদি আমার মতো এই হীন নিরক্ষর মূর্খের কাছে কৃষ্ণ কথা শুনতে চাও, আমাকে লজ্জায় দেওয়া বটে। বলে তুমি জানো না, বিশুদ্ধময় হৃদয়ের থেকে নিঃসৃত হরি কথা অমৃতের মতো লাগে। কোন শিক্ষক কোন ছাত্রকে বিরাট পরিশ্রম করে সমস্ত ক্লান্ত পরিশ্রম একাকিত করে একটি সন্তান একটি ছাত্রকে যখন ইউনিভার্সিটিতে চান্স পাইয়ে দেয়, যখন সে সফলতা অর্জন করে, যখন সে কৃতিত্ব অর্জন করে, সব থেকে উজ্জ্বল হয় কার মুখটা? বলে সেই শিক্ষকের মুখটা। বলে তারই শেখানো জ্ঞান যখন ছাত্রের সফলতা অর্জন দেখায়, তখন বড় আনন্দ হয় শিক্ষকের। তো আমার জগৎ অধিপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেয়া উপহার এই ভাগবত কথা যখন ভক্ত মুখে উচ্চারিত হয়, তখন ভগবানের আনন্দ। তাই যেই স্থানে হরি কথামৃত হয়, সেই স্থানে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন পরমেশ্বর ভগবান রাধারানীর সহিত বিলাস করেন। बोलिए श्री कथामृत भगवान की जय, सत्संग महात्मा की जय। चिंतामणि लोको सुखम सुरद्रो सर्ग संपदम, प्रजा सती गुरु प्रीतो वैकुंठं जोगी दुर्लभम। চিন্তামণি কেবল লৌকিক সুখ দিতে পারে, চিন্তামণি কেবল লৌকিক সুখ দিতে পারে। পরশ পাথর দেখেছ? স্পর্শমণি, স্পর্শ করালেই সোনা হয়ে যায়। আরে আরে, পরশ পাথর যদি কেউ খুঁজে পায়, তার জীবনে আর কোনো দুঃখ থাকে? সমস্ত দুঃখের অবসান হয়ে যায়, তাই কি না?
বলে আমার মতো সুখী আর কে আছে? যখনই অভাব দেখবো স্পর্শ করিয়ে দেব, স্বর্ণ হয়ে যাবে। বলে কেবল লৌকিক সুখ দিতে পারে। সুরন্দ স্বর্গ সম্পদম প্রদর্শতি গুরুপ্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। কল্পবৃক্ষ বড় জোর স্বর্গীয় আদি সম্পদ হইতে পারে। কল্পবৃক্ষ বড় জোর স্বর্গীয় আদি সম্পদ দিতে পারে। কল্পবৃক্ষ কেমন? বলে এমন এক বৃক্ষ যে বৃক্ষতলে বসে তুমি যা চিন্তা করবে তাই প্রাপ্ত হতে পারবে। বলে এই সংসারটা কল্পবৃক্ষের ন্যায়। এই সংসারে জীব একটু চেষ্টা করলেই মান, প্রতিষ্ঠা, খ্যাতি, যশ, সম্পদ, অর্থ, বৈভব, বিষয় সমস্ত কিছু প্রাপ্ত হতে পারে। কল্পবৃক্ষ বড় জোর স্বর্গীয় আদি সম্পদ সুখ দিতে পারে, কিন্তু গুরু প্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। যদি সাক্ষাৎ পরম পতিত পাবন আপন সে গুরু মহারাজ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, যদি গুরুদেব কারোর উপর সন্তুষ্ট হয়ে যায়, তবে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনের ধাম গোলক ধাম তাকে উপহার দিতে পারে। বলিয়ে শ্রী সৎগুরু ভগবান কি জয়। শ্রী রাধে। সকলেই শান্ত হয়ে বসবে। কৃপা করে কেউ বাক্যালাপ করবেন না। সকলকে হরিকথা অমৃত শ্রবণের সৌভাগ্যের সুযোগ লাভ করে দিন। তাই বলছেন, যদি সাক্ষাৎ গুরুদেব কারোর উপর সন্তুষ্ট হয়ে যায়, তবে তার জীবনে ভগবান মিলে যায়। তাই সর্বপ্রথম প্রয়োজন শ্রী গুরুদেবের করুণা প্রাপ্ত হওয়া, শ্রী গুরুদেবের কৃপা আশীর্বাদ লাভ করা। বলি গুরুদেবকে, গুরুকে অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য, অজ্ঞান কিসের সম? তিমিরের মতো অন্ধকার। বলে কেমন অন্ধকার? বলে লাইট চলে গেলে যেমন অন্ধকার, বলে এই অন্ধকার তো আবার ফিরে আসে। বলে সূর্য অস্ত গেলে যেমন অন্ধকার, সূর্য তো আবার উদিত হয়। বলে প্রদীপ নিভে গেলে যেমন অন্ধকার, বলে প্রদীপ তো আবার প্রজ্বলিত করা যায়। কিন্তু হৃদয়ের মধ্যে যে অহংকার, যে বুদ্ধি শূন্যতা, যে বিষয়ের অন্ধকার জুড়ে রয়েছে, এই অন্ধকার সহজে আর উজ্জ্বলিত হয় না। এই একমাত্র গুরু প্রদত্ত কৃপা ছাড়া, কৃষ্ণ কৃপা ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া এই অন্ধকার দুর্বৃত হয় না। তাই বলেছেন অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া, জ্ঞানের অঞ্জন শলাকা দ্বারা। বলে একটি দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিলে যেমন মুহূর্তে অন্ধকার চলে যায়, ঘরটা আলোকমণ্ডিত হয়ে ওঠে, তদ্রূপ গুরুদেব হরিনামের শলাকা দ্বারা, জ্ঞানের অঞ্জন শলাকা দ্বারা আমাদের চিরদিনের চিত্ত গুহার মলিনতা, অন্ধকার দূর করে দিয়েছে। প্রজ্বলিত কি হয়েছে? সেই জ্ঞানটি কি? বলে সেই জ্ঞান হলো পরম তত্ত্ব।
পরব্রহ্ম তত্ত্ব, আর তার নাম জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের বলতে উল্লেখ করে বলেছে যে শুধু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণবের, প্রতিটি জীবের। জীবের স্বরূপ, স্ব মানে নিজের, রূপ মানে পরিচয়। প্রত্যেকটি জীবের এ সংসারে যত জীব রয়েছে, প্রত্যেকটি জীবের একটাই মাত্র পরিচয়, তা কি? নিত্য কৃষ্ণ দাস। তোমার একটাই পরিচয় এই সংসারে। আরে রাখো গোসাই তোমার কথা, একটাই পরিচয়। তাহলে কষ্ট করে সার্টিফিকেট অর্জন করলাম কিসের জন্য? নামের আগে বাবু লাগিয়েছি কেন? ডক্টরেট অর্জন করলাম কেন? ব্যারিস্টারি অর্জন করলাম কেন? বলে এগুলো কাগজের নাম, এগুলো মনুষ্যত্বের নাম না, এগুলো ভক্তের নাম না, এগুলো কৃষ্ণের দাসের নাম নয়। যে বাস্তবিক ভগবানের দাস, সে সর্বদাই বৈষ্ণব দাস অনুদাস লিখিত করতে ভালোবাসে। তাই বৈষ্ণবরা নামের আগে পরে বৈষ্ণব দাস অনুদাস লেখেন। বলে এই সংসারে ভগবানের দাস হওয়া খুব সহজ আছে, কিন্তু সাধু বৈষ্ণবের দাস হওয়া বড় কঠিন। ভগবানের দাস হওয়া বড় সহজ। মন্দিরে গেলেই ভগবানের চরণে মাথা নত করা যায়, সহজে প্রেম পুষ্পটাও প্রাপ্ত হওয়া যায়। কিন্তু আমার তোমার মতো দেখতে একজন মনুষ্য জীব, যে সংসার বিরক্ত পুরুষ সমগ্র কিছু পরিত্যাগ করে হা গোবিন্দ বলে চিরদিনের জন্য ভগবানকে ভজন করে চলেছে, এই রকম দিন দুখারি ভিখারির চরণ ধরে ক্রন্দন করা সকলের পক্ষে সহজ নয়। আরে বেটা ভিখারি, তার চরণে কেন মাথা নত করবো রে? আমি তো উচ্চ শিক্ষিত, উচ্চ বিলাসিত, অর্থ সম্পদের বিরাট মালিক রে, আমি গোসাইর চরণে কেন মাথা নত করবো? বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ কহেন মাম বৈষ্ণব পরা। এই জন্যই তুমি মাথা নত করবে। বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ থাকেন। বলে কেন দেবালয়ে থাকে না? কেন মন্দিরে থাকে না, তীর্থে থাকে না, ধামে থাকে না? একদিন নারদ ভগবানের কাছে জিজ্ঞেস করছে, বলে প্রভু তুমি এমন একটা স্থানের কথা বলো যেখানে গেলে তোমাকে সর্বদা পাওয়া যাবে, 24 আওয়ার্স অ্যাভেলেবল। এমন একটি প্লেসের কথা বলো যেখানে গেলে তোমাকে সবসময় পাওয়া যাবে। বলে নিশ্চয় তোমাকে বৈকুণ্ঠ গেলে পাওয়া যাবে। ন বৈকুণ্ঠম ন যোগিনম হৃদয় ন চ। বলে আমি বৈকুণ্ঠতেও থাকি না। তাহলে নিশ্চয়ই দেবদুর্লভ, দেবপ্রেম সম্পদ মন্দিরে তোমাকে গেলে পাওয়া যাবে। আমি মন্দিরেও থাকি না। তাহলে যারা সাধনা করছে, কতক্ষণ আমি মন্দিরে থাকি জানো? যতক্ষণ মন্দিরে আমাকে পূজিত করা হয়, যতক্ষণ শ্রদ্ধা অর্পণ করা হয়, ততক্ষণ মন্দিরে থাকি। আর সাধক হৃদয়ে যতক্ষণ সাধক আমাকে স্মরণ করে, চিন্তন করে, কীর্তন করে, মদ্ভক্ত কথা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদা। আমি সেই স্থানেই অবস্থান করি যেখানে আমার ভক্ত সর্বদাই আমার গুণ কথা কীর্তন করছে। বলিয়ে শ্রীনিতাই গৌর প্রেমানন্দে। তাই যে স্থানে ভগবানের এই দিব্য বাঙ্ময়ী কথা বর্ণন হয়,
ভগবান সেই স্থানে সে ভক্তের হৃদয়ে অবস্থান করেন, প্রত্যেকের হৃদয়ের মধ্যে। কারণ এই মুহূর্তে তার হৃদয়টি পবিত্র, এই মুহূর্তে সে হরিকথা অমৃত শ্রবণ করেছে। এই জগতে যে একবার কৃষ্ণ বলেছে, বলে একবার কৃষ্ণ বললেই হবে, একবার যে কৃষ্ণ বলেছে বলে তাকেই সম্মান দেবে বৈষ্ণব জ্ঞানে। বাহ, খুব সুন্দর কথা বললেন। সকালে কৃষ্ণ বলল আর রাতে চুরি করলো, বলে তাকেও সম্মান দেব। বলে এই সম্মানটি দিবে কোন জ্ঞানে? বৈষ্ণবের হৃদয়ের মধ্যে পরমাত্মা রয়েছেন, সকলের হৃদয়ের মধ্যে পরমাত্মা রয়েছেন। তুমি পরমাত্মা জ্ঞানে তাকে প্রণাম করবে। এরপর অনেক কথা রয়েছে, শৌচতা, ভক্তি, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রথমেই হলো সবাইকে সম্মান করা। তাই শাস্ত্র বলছেন সর্বপ্রথম কর্তব্য হলো সাধুকে সম্মান করা, বৈষ্ণবকে প্রণাম করা, বৈষ্ণবকে পূজন করা। বলে এই সংসারে যদি তুমি ভগবানকে পুজো করে নাও কিন্তু সাধুকে অসম্মান করো, বৈষ্ণবকে যদি লঙ্ঘন করো, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন না। তুমি একজন প্রাইম মিনিস্টারকে বিশেষ সমাদর করলে কিন্তু তার প্রেরিত দূতকে তুমি অসম্মান করে ফিরিয়ে দিলে, তাহলে কি সে সন্তুষ্ট হবে? তাই আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু ভক্তি কাকে বলে, কেন জীব ভক্তি করবে, কি প্রয়োজন, ভক্তি করলে জীব কি ফল লাভ করতে পারে, কেমন বিষয়বস্তু কি মনে রাখতে হবে। এমনি ভাবে সাধু সঙ্গে এসে চলে গেলে জীবন পরিবর্তন হবে না। হরিকথামৃত শ্রবণ দ্বারা নিজের বিবেককে যদি বিবর্তন না করা যায়, নিজের বিবেককে যদি পরিবর্তন না করা যায়, জীবনকে যদি পরিবর্তন না করা যায়, তাহলে আসা যাওয়া আর খিচুড়ি খাওয়াই সার। কেমন? আমাদের চেতনাটাকে পাল্টাতে হবে। সংস্কৃত ভজ ধাতু থেকে ভক্তি শব্দের উৎপত্তি হয়েছে। ভগবত জগতের যে কোনো কর্মই হোক না কেন, যদি তাতে মন যুক্ত না থাকে, খুব মন দিয়ে শুনবে। আমরা প্রথমে তত্ত্বকথা শ্রবণ করব, তারপর লীলামৃত। বলে তত্ত্ব হলো এমন এক বিষয় যা ভক্তিকে দৃঢ় করে। যদি তত্ত্ব না থাকে তাহলে ভগবানকে সহজিয়া মনে হবে, ভগবানের লীলাগুলোকে সহজিয়া মনে হবে। আর যদি তত্ত্ব থাকে তাহলে লীলাকে প্রস্ফুটিত করা যাবে। যেমন 10 তলা বিল্ডিং করতে গেলে আগে ভিত্তিটা মজবুত করা প্রয়োজন, এই ভিত্তি হলো তত্ত্ব। তাই ভজতত্ত্ব থেকে ভক্তি শব্দের সৃষ্টি। ভগবত জগতের যে কোনো ব্যক্তি যে কোনোই কর্ম করুক না কেন ভগবানের প্রীতির উদ্দেশ্যে, যদি তাতে মন যুক্ত না থাকে তবে তাকে কখনোই ভক্তি বলা যায় না। এই সংসারে সকল কর্মই 3 ভাবে সম্পাদিত হয়েছে। প্রথম হলো মন দ্বারা, দ্বিতীয় ইন্দ্রিয় ও মন দ্বারা, আর তৃতীয় শুধু ইন্দ্রিয় দ্বারা। তুমি আজ চিন্তা করছো কাল এখানে যাবে, কাল সেখানে যাবে, কাল এটা করবে ওটা করবে, এটা মন দিয়ে। তুমি চাকরি করছো, ব্যবসা করছো, সংসারের কাজ করছো মন এবং ইন্দ্রিয় দিয়ে। কেমন?
আর তুমি বিষয় ভোগ কামনা বাসনাকে সিক্ত করছো শুধু ইন্দ্রিয় দ্বারা। কিন্তু ভগবান বললেন, ভগবানের সেবা পূজা কর্ম যদি মন দ্বারা না করা হয়, যদি তাদের মন যুক্ত না থাকে, বলেছে সেটা মৃতবৎ। মন ছাড়া ভক্তি ঠিক যেন প্রাণ ছাড়া দেহ। দেহতে প্রাণ না থাকলে যেমন তা মৃতবৎ, তার সামনে কে এসেছে কে চলে গেল, কে ডাকলো কে না ডাকলো কিছু যেমন বুঝতে পারে না, তেমনি তুমি ভগবানের কর্ম করলে কিন্তু মন দিয়ে নয়। সাধু সঙ্গে আসলে শুধুমাত্র গৃহস্থের মন রক্ষার জন্য, শুধুমাত্র কমিটির মন রক্ষার জন্য, শুধুমাত্র পাঠকের মন রক্ষার জন্য, কিন্তু তোমার মন দিয়ে তুমি আসনি, তোমার হৃদয় থেকে তুমি আসনি বলে তাহলে কোনো ফল লাভ হবে না। ভগবত কর্ম করতে গেলে সর্বপ্রথম যা প্রয়োজন তা হলো মনকে সেই কর্মের মধ্যে নিযুক্ত করা। তিন তত্ত্বই হলো মন অর্থাৎ ভগবান, ইন্দ্রিয় ও মন এর সংযোগে হয় বিষয় অর্থাৎ সংসার, আর শুধু ইন্দ্রিয় হলো বিষয় ভোগ আদি। এই সংসারে জীব যখন বুঝতে পারে যে ইন্দ্রিয় ও মনের সংযুক্তে সংসার সৃষ্টি হয়েছে, এই সংসারে কোনো আনন্দ নেই, তখন জীব আনন্দের পেছনে ছুটতে থাকে। এই জগতে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে একটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের পিছনে সারা জীবনের ছোটা, সারা জীবনের ছোটাছুটি, সারা জীবনের পরিশ্রম। একটি প্রশ্ন, কি সেই প্রশ্ন? কি প্রশ্ন? হাউ ক্যান আই বি হ্যাপি? বলে নিজে কি করে সুখী হওয়া যায়, আমরা কি করে এই জগতে সুখী হব, এটাই হলো প্রত্যেকটি মানুষের বড় প্রশ্ন। আর এই প্রশ্নের পেছনেই সারা জীবনের ছোটাছুটি, অক্লান্ত পরিশ্রম। আচ্ছা, প্রত্যেকটি মানুষ তো সুখের পেছনে ছুটেছে, এবার যারা যারা এই সংসারে এই জীবন পর্যন্ত পরিশ্রম করেছেন, সুখের পেছনে ছুটেছেন, একবার বুকে হাত দিয়ে বলুন তো, আপনি সুখী হয়েছেন তো? আপনার কোনো দুঃখ নেই তো? সমস্ত দুঃখের নিরসন ঘটেছে কি? হরি বল। বলে সব থেকে অভিজ্ঞ ব্যক্তি বলতে পারবে এই সংসারে। অভিজ্ঞ কারা? বলে তিন মাথা এক হয়ে গেছে যাদের, কাল নিতাই গৌর হরি বল হয়ে যাবে। বলে তাদের কাছে কি জিজ্ঞেস করো, বলবে না তিনি আর বলনি, আমি সব থেকে বেশি দুঃখী গো, পুত্র খেতে দেয় না, স্ত্রী সন্তান আদি সকলেই আমাকে গঞ্জনা মনে করে, বেটা কবে মরবে, বুড়ি এই সংসার থেকে কবে যে বিদায় নেবে, আমি সংসারের জঞ্জাল হয়ে গেছি। এ সংসারে পুরুষ মানুষের ততদিন মর্যাদা শিরাধে জয় রাধে। এই সংসারে পুরুষ মানুষের ততদিন মর্যাদা যতদিন সে অর্থ উপার্জন করতে পারে, যতদিন সে পরিশ্রম করে সংসারকে অর্থ সম্পদ বিষয় ভোগ দিয়ে সুখে রাখতে পারে, ততদিন তার কদর্য রয়েছে। বৃক্ষ ফল না দিতে পারলে দেখবে বৃক্ষের কোনো মর্যাদা থাকে না। আরে আরে বৃক্ষ ফল দিতে পারছে না, এই গাছটাকে বাড়ির মধ্যে রেখে শুধু জঞ্জাল কেটে দে। কিন্তু যদি প্রতি বছর খুব সুন্দর সুন্দর ফল দেয়, মিষ্টত্ব ফল প্রদান করে, একটু কষ্ট হলেও রেখে দিই। তদ্রূপ এই সংসারের জীব যতদিন আপনাকে স্বার্থ প্রদান করতে পারবে,
ততদিন মানুষ তাকে সেবা করবে, পুজো করবে, বরমাল্য প্রদান করবে। আপনার এলাকার নেতা যদি তার আসনে বিরাজমান না হয়, তাহলে দেখবে যখন ওই যে 5 বছর পর নেতার ক্ষমতা চলে যায়, তখন আর বাড়িতে আসলে কেউ আসনটা এগিয়ে দেয় না, মুখ ফিরিয়ে নেয়। এখন সবাই নতুনকে নিয়ে ভাবছে। এটা সংসারের নিয়ম। তাই পুরুষ মানুষে ততদিন কদর্য রয়েছে যতদিন সে অর্থ উপার্জন করতে পারে। স্ত্রী জাতি ততদিন সংসারের মমত্ব প্রাপ্ত হয় যতদিন সে সংসারের হালটাকে ধরে রেখেছে। একজন মাতা তখনই সংসারে আনন্দিত হয় যখন সে সন্তান দিতে পারে, কিন্তু সন্তানহীন নারীকে কলঙ্কিত করে সকল। তাই এই সংসারে যতক্ষণ জীব স্বার্থ দিতে পারে ততক্ষণ সকলেই তাকে মর্যাদা করে। কিন্তু সবাই তোমাকে অমর্যাদা করলেও যে তোমাকে কোনোদিন অমর্যাদা করে না, তিনি হলেন ভগবান। তুমি যে কোনো অবস্থাতেই বিপদে পড়েই হা রাধানাথ বলে একবার চিৎকার করো, ভগবান তোমাকে বুকে টেনে নেবে। তুমি সারা জীবন তাকে অবহেলা করেছ, তুমি সারা জীবন তাকে নিন্দা করেছ, কোনোদিন তার সেবা পুজো করনি, কিন্তু দিন শেষে একবার যখন তুমি বিপদে পড়ে যাবে, ভগবানকে ডেকে দেখো হৃদয় থেকে বিশুদ্ধ ভক্তি নিয়ে। তাই বলেছেন, যারা শুধু বিষয় ভোগ নিয়ে চিন্তা করছে, বিষয় ভোগী জীব, তাদেরকে আত্মহা বলেছেন। এই জীব যখন বুঝতে পারে এই স্বার্থপরতার জগতে আনন্দ বলতে কিছু নেই, তখন জীব ছুটতে থাকে, আনন্দ কোথায় গেলে পাবো, আনন্দ কোথায় গেলে পাবো। ওই যে সুন্দর ছোট্ট একটি গল্প বলেছি না আমরা, আমি অনেক আগে আপনাদের এখানে এসে বলে যাচ্ছি। কি সেই গল্প? বলে 4 বন্ধু, মনে আছে? 4 বন্ধুর কথা সবাই জানি নাকি? তাহলে থাক, আর বলবো না, সবাই যখন জানে। জয় গৌর সুন্দর। তো যাই হোক, এই সংসারে আমরা আনন্দ বলতে একমাত্র অর্থ, বিষয়, সম্পদ, বৈভব এগুলোকেই মনে করি, কিন্তু একমাত্র আনন্দের অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই জীব সাধু সঙ্গে আসলে যতটা আনন্দ পায়, সংসারের মধ্যে হাজার হাজার অর্থের মধ্যে থাকলেও সে আনন্দ পায় না। আনন্দের একমাত্র ভগবত জগতে এই অপ্রাকৃত আনন্দ প্রাপ্তির উদ্দেশ্যে জীব যখন ভগবানের নিকট আত্মসমর্পণ করে, তখনই তাকে বলা হয় ভক্তি। অনুরাগের সাথে, উৎকণ্ঠার সাথে যখন জীব পরমেশ্বরকে ভজন করে, তাকে বলা হয়েছে ভক্তি। আরাধ্য ভগবানের প্রতি অনুরাগ বা প্রেম জন্মানোকেই বলা হয়েছে ভক্তি। বলে এই প্রেম বা অনুরাগ তো একদিনে জন্মায় না। বিষয়ের মধ্যে আনন্দ খোঁজার নাম হলো মূর্খতা, এর মধ্যে আনন্দ পাওয়া যায় না। বলে কি বলেন, আপনি তো সংসার করেন নাই, এই জন্য বুঝেন না। বিষয়ে খুব আনন্দ, সংসারের মধ্যে বিরাট আনন্দ, স্ত্রী পুত্র মিলে খাওয়া দাওয়া, আনন্দ উপভোগ করা, এই যে কি আনন্দ, এ আপনি বুঝবেন না গোসাই। বলে বাস্তবিক এটা না বুঝাই ভালো। বলে এই আনন্দটা কেমন জানো তো? তুমি রাতের মধ্যে ঘুমিয়ে আছো, ঘুমের মধ্যে বিরাট স্বপ্ন দেখছো, দেখবে স্বপ্নটা কয়েক সেকেন্ডের জন্য হয়ে থাকে,
তো এই কয়েক সেকেন্ডের মধ্যে তুমি এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, এবং তোমার বিষয় বৈভব, গাড়ি বাড়ি অট্টালিকা সমস্ত কিছু হয়ে গেছে, তুমি টাকা গুনছো, হঠাৎ ঘুম ভেঙে দেখছি তুমি টাকা গুনছো, টাকা কই নেই। বলে এই সংসারের আনন্দটা এরকম ক্ষণিকের জন্য, স্বপ্নের মতো, কখন হারিয়ে যাবে বুঝতেই পারবে না। স্বপ্ন ভেঙে গেল তো সব। তাই বিষয়ের মধ্যে যারা আনন্দ খুঁজছে তারা হলো মূর্খ। সুতরাং সংসারের আনন্দ ছেড়ে যখন ভগবত জগতে জীব চিরদিনের জন্য আনন্দ অনুসন্ধান করে, এর নাম বিষয় বৈরাগ্যতা। যখন বুঝতে পারে সংসার নিরানন্দের জায়গা, আনন্দ একমাত্র সাধু সঙ্গে, ভগবত সঙ্গে, ধর্ম স্থানে, ভগবত স্থানে, জীব তখন সংসারকে পরিত্যাগ করে ভগবত জগতে পৌঁছাতে থাকে। এর নাম হলো বৈরাগ্যতা। এর নাম সংসারের অনুরাগ জন্মানো, সংসারের প্রতি বিরক্ততা। প্রত্যেকটি সংসারিক জীবের মধ্যে একবার হলেও এই বিরক্ততা জন্ম নেয়। প্রত্যেকটি সংসারিক জীবের মধ্যে একদিন হলেও এই নিরানন্দতা জন্ম নেয়, বৈরাগ্যতা জন্ম নেয়। তখন ভগবানকে ডাকতে থাকে। দেখবেন যখন সংসারিক জীব সংসারের মধ্যে দুঃখ পায়, না চাইলেও চোখটি যেন গোবিন্দের দিকে চলে যায়, না চাইলেও মনটা যেন গোবিন্দের দিকে চলে যায়। হে ভগবান, তুমি আমাকে সংসার থেকে নিয়ে যাও। এটা মনের চিরদিনের স্বভাব। কারণ এই সংসার সুখ দিতে না রে, তাই যে সুখ দিতে পারে তার দিকেই মনটা যাওয়া স্বাভাবিক। শাস্ত্রে বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমম নমস্কুরু মমৈব সসি সত্যং তে প্রতিজনে প্রিয় হোসি মে। শ্রীমদ্ ভগবদ গীতা 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোক। যে ব্যক্তি শুধুমাত্র বিষয়ের সমস্ত কিছু পরিত্যাগ করে আমাতে মন নির্পণ করেছেন, আমাতে মন যুক্ত করেছেন, আমাতেই কেবল ভক্তি অর্পণ করে আমার ভক্ত হয়ে উঠেছেন, সমস্ত পূজা প্রতিষ্ঠা মান যশ লাভের আশা পরিত্যাগ করে শুধু আমাতেই পূজা করছেন, সে আমার অত্যন্ত প্রিয় এবং আমি প্রতিজ্ঞা করছি সে আমাকেই লাভ করবে, এতে কোনো সংশয় নেই। তাই মনকে যদি আগে থেকেই গোবিন্দ চরণে লাগাতে পারে জীব, তাহলে শেষের দিনে গিয়ে কৃষ্ণ চরণই প্রাপ্ত হতে পারবে। বলে কেমন? আর যদি মনকে গোবিন্দ চরণে না লাগাতে পারে তাহলে ওই মূলর মতো অবস্থা হবে। বলে কেমন? আমরা যেমন সাধু সঙ্গে হরিকথা শুনতে আসি, সাধু সঙ্গে বেশি দেখা যায় ভক্তিমতী মায়েদের, যদিও এই স্থানে আমাদের প্রভুদের সংখ্যা পুরুষদের সংখ্যাও কম নয়, তো অধিকাংশ জায়গায় গিয়ে দেখা যায় মায়েদের সংখ্যা একটু বেশি। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, সংসারের মধ্যে স্ত্রী ভগবত ভক্ত নয়, কিন্তু স্বামী ভগবানের বিরাট ভক্ত, সর্বদাই তপস্যা, ভগবানের ধ্যান পূজন নিয়ে পড়ে আছেন, ভগবানের তপস্যা জপ ইত্যাদি। এখন সারাদিন জপ করলে তো আর ঘরের মধ্যে চাল আসবে না, সারাদিন জপ করলে তো আর অর্থ উপার্জন হয়ে যাবে না। স্ত্রী প্রতিদিন এসে কানের মধ্যে ঘ্যান করতেই থাকে। বলে তুমি যে সারাদিন এই যে থোলার মধ্যে হাতটা ঢুকিয়ে কান নাম জপ করতে থাকো, তাকে বলো না চালগুলো এনে দিতে। বলে কৃষ্ণ অন্তর্যামী, তিনি সব ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, তোমার কৃষ্ণ তো এই অবধি আমার ব্যবস্থা করে দিয়েছেন, আগে 2 তালা ছিল সেটাও বিক্রি হয়ে গেল,
এই জগতে দেখেছি যারা ভগবানকে ভজন করে তাদের আগে যা ছিল তাও হারিয়ে যায়, সমস্ত কিছু কেড়ে নেয় ভগবান। বলে তাকে ভজন করে কি লাভ? দেখবে যারা সাধু হয়েছে, যারা ভক্ত হয়ে গেছে, রাজার ছেলে ভিখারি হয়ে গেছে, জ্ঞানী অজ্ঞানী মূর্খ হয়ে গেছে, সমস্ত বিষয় বৈভবের মালিক আজ দিন দিন কাঙাল হয়ে গেছে, বলে তারাই ভক্ত হতে পারে। যদি নিজেকে জ্ঞানী মনে করে নাও তাহলে জ্ঞানেশ্বর যে কোনোদিন তার চরণে মাথা নত করতে পারবে না। যদি নিজেকে ঐশ্বর্যের মালিক মনে করে নাও তাহলে কোনোদিন এই ভক্তি ভিখারি নিজেকে ভাবতে পারবে না। নিজেকে ভিখারি ভাবতে শেখো। ভগবান কেন কেড়ে নেয় জানো? বলে বিষয় বৈভব থাকলে তো কৃষ্ণের মতি আসবে না, তাই ভগবান সব কেড়ে নেয়। বলে ভগবান সব জানে, তুমি চিন্তা করো না। একদিন স্ত্রীকে ডেকে বলছে, আচ্ছা তোমার কি একটু হলেও করুণা হয় না? আমি যে হাত পুড়িয়ে রান্না করি, তুমি যে প্রসাদ পাও না, আমার জন্য কি একটু তোমার দয়া হয় না? বলে দেখো, এই সংসারে যদি স্বামী কোনো পুণ্য অর্জন করে তাহলে স্ত্রী তার অর্ধেক লাভ করতে পারে। আজ এই চমৎকৃত কথাটা আপনারা জেনে গেলেন। বলে তাহলে বাড়ি গিয়ে ভগবানের ভজন সাধন সব ছেড়ে ফেলুন, আর কোনো চিন্তা নেই। ঠিক আছে তো? বলে স্বামী তো ভক্ত হয়ে গেছে, তাহলে কষ্ট করে আর কেন এই মালাত্মরা জপ করতে যাব, কেন কষ্ট করে ভগবানকে বসতে যাব, সেবা করব, এগুলোকে উঠিয়ে ফেলুন। বলে তাহলে বড় ভুল করে নেবে। পুণ্য আর স্বীকৃতি সম্পূর্ণ ভিন্ন অর্থ। স্বীকৃতি তার নাম যা কখনো বিনষ্ট হয় না, আর পুণ্য হলো তাই যার নির্দিষ্ট সময় শেষে নিঃশেষ হয়ে যায়। স্বর্গে যাবেন, পুণ্য শেষ হলে আপনাকে আবার ফিরিয়ে দেবেন। দান করলেন, যে পুণ্য পেলেন তা শেষ হয়ে গেলে আবার আপনি পুণ্যকে হারিয়ে ফেলবেন। তা এই সংসারে যত পুণ্য অর্জন করা যায়, পুণ্য আবার ক্ষয় হয়ে যায়, কিন্তু যা ক্ষয় হয় না তা হলো স্বীকৃতি। আর এই স্বীকৃতি একমাত্র শুধু হরি ভজন থেকে আসে, আর অন্য কোথাও নাই। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো ভরত মহারাজ। ভরত মহারাজ এমন একজন ঋষি ছিলেন, মহৎ জ্ঞানী, সম্রাজ্ঞশালী, বিরাট রাজা, যার একটা হুঙ্কারে সবার মাথা নত হয়ে যায়। সেই ভরত ঋষি এক বস্ত্রে সংসার পরিত্যাগ করে চলে গেলেন। কেন চলে গেলেন? আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে, যখনই 40 বছর পার হয়ে যাবে সংসার পরিত্যাগ করে বনে চলে যাবে। কেন যাব? বলে সংসার গোসাইদের দিয়ে যাবে, যেন তারা ভোগ করতে পারে। বলে হ্যাঁ, এটাই প্ল্যান সাধুদের, যার জন্য সব সংসারীকে ইচ্ছে করে সব সাধুদের দলে টেনে নেয়। তোরা আমাদের দলে আয়, আর আমরা তোদের দলে চলে যাই। বলে এই জন্য নয়, আমাদের সনাতন শাস্ত্রের নিয়ম হলো ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। বাল্যকাল ব্রহ্মের আচরণ করার সময়, যাকে ব্রহ্মচার্য বলা হয়েছে। এরপর আসলো গার্হস্থ, গৃহস্থ জীবনে প্রবেশ করা। বলে মহারাজ, আমরা তো সবাই তাহলে গৃহস্থ, তাহলে তো আমরা ভগবানকে পেয়ে যাব। বলে এইরকম গৃহস্থ নয় যে সংসারের সবাইকে নিয়েছে, শুধু ভগবানকে বাদে। তাকেই প্রকৃত গৃহস্থ বলেছে শাস্ত্রে, যে ভগবানের সংসার করেছে, কৃষ্ণের সংসার করেছে। গার্হস্থ জীবন যখন শেষ হয়ে যায় 40 থেকে 50 বছরের মধ্যে, সন্তান আদি উৎপাদন করে তাদের হাতে সংসারের চাবিটা বুঝিয়ে দিতে হবে। দেওয়ার পর সংসার পরিত্যাগ করে বনে চলে যেতে হবে। বনে প্রস্থান ইতি বানপ্রস্থ, অর্থাৎ বনে চলে যেতে হবে। অর্থাৎ বন বলতে এখানে তীর্থ, ধাম দর্শন,
স্নান ইত্যাদিকে বোঝানো হয়েছে। সমস্ত তীর্থে তীর্থে পরিক্রমা দেওয়া, ধামে ধামে পরিক্রমা দেওয়া, সাধু দর্শন করা। বলে একা একা যাবো না, বউটাকেও সাথে নিয়ে যাবো। বলে কেন? যেন মনে করে যাবো, চলো না, সময় হয়ে গেছে, অনেকদিন হলো, এবার সংসারে ফেরো। বলে স্ত্রী সহধর্মিনী। স্ত্রীকে কি বলা হয়? সহধর্মিনী। মানে কি? সহযোগিতা করে যিনি ধর্ম পালন করেন, স্বামীকে ধর্ম পালনের সহযোগিতা করে যে, সেই হলো সহধর্মিনী। বলে সহযোগিতা করে মদের ভাণ্ডে মদ ঢেলে দেওয়া নয়, সহযোগিতা করে বিষয় বৈভবকে উচ্চ আকাঙ্ক্ষায় নিয়ে যাওয়ার নাম নয়। তাই বাস্তবিক যে সহধর্মিনী হবে, তার হাত ধরে বনে তীর্থে প্রবেশ করতে হবে, তারপর গিয়ে সন্ন্যাস। তাই ভরত ঋষি যখন 40 বছর হয়েছেন, সংসার পরিত্যাগ করে অন্ধকার রাতের মধ্যে রাজমুকুট, রাজবেশ, সমস্ত অলংকার খুলে ফেলে একটি মাত্র বস্ত্র কাঁধের মধ্যে নিয়ে পালিয়ে গেলেন সংসার থেকে হরিভজনের উদ্দেশ্যে। ভগবত ভজনে গিয়ে সুন্দর একটি নদীর তীরে বসে পৃথিবীর প্রথম পবিত্র শব্দ অ উ ম, ওঙ্কার ধ্বনি। পৃথিবীর সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের একমাত্র কারণ যিনি, ব্রহ্মা বিষ্ণু মহেশ। পৃথিবীর প্রথম এবং পবিত্র শব্দ। এই শব্দে ধ্যান করতে লাগলেন। অনেক দিন পার হয়ে গেল, দেখলেন একটি হরিণ জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। গর্ভবতী, ভয়ে ভীত সম্ভ্রান্ত, বাঘ তাড়া করেছে সেই ভয়কে। জলে ভেসে যেতে লাগলেন। গর্ভবতী হরিণটির একটি সন্তান প্রসবিত হলো। মা হরিণ জলে ডুবে গেল, শিশু হরিণটি ভেসে যেতে লাগলো। চিন্তা করলেন, আমি তো সাধু, আমার তো এই নিষ্পাপ জীবকে রক্ষা করা কর্তব্য। তাকে রক্ষা করলেন। নিষ্পাপ হরিণের বাচ্চার প্রতি এত সুন্দর দেখতে, তার প্রতি মোহিত হলেন। তাকে একটি কচি ঘাস লতা পাতা দিলেন, খেতে শুরু করলো। তাকে ভালোবাসতে লাগলেন, তার মায়ায় পড়ে গেল, তাকে ছাড়তে পারলেন না। সময় যায়, মায়া বাড়তে থাকে, সময় যায়, মায়া বাড়তে থাকে। সাধনা করছে, ধ্যান করছে, চোখ বন্ধ করে আছে, চোখের মধ্যে দেখতে পাচ্ছে এই হরিণটি আছে তো, অমনি চোখ খুলে দেখে নাই। অমনি চিন্তা করে, আবার খুঁজতে যায়, আবার কাছে এনে বসায়। এইরকম চিন্তা করতে করতে একদিন চোখ খুলে আর তাকে খুঁজে পায় না। অনেকটা সময় পার হয়ে গেল, খুঁজতে খুঁজতে কোথাও পেল না। এই বুঝি কোনো বাঘ তাকে খেয়ে নিল, এই কোনো হিংস্র জন্তু তাকে নিঃশেষ করে দিল। ভয়ে কম্পিত হতে লাগলো। চিন্তা করতে করতে অন্তে মোহিত সুগতি, অন্তিম সময় যে চিন্তা করবে জীব, সেই ভাবই প্রাপ্ত হবে। তাই হলো। পরবর্তীতে কি হরিণ হয়েছিল। কিন্তু এই সুকৃতির কথা কেন বললাম? ওই যে হরিণ হয়েছিল, কিন্তু তার পূর্বজন্মের সংস্কার সে বলেনি। এই জন্য দেখবে অনেকের জন্ম হয় সাধু হয়ে। কারোর পেটে কোনো সন্তান হয়েছে, মাছ মুখের মধ্যে দিলে ফেলে দেয়, চিৎকার করে কান্না করে, আমিষ খেতে চায় না, সাধু সঙ্গে যাওয়ার প্রভাব। ভগবানের মন্দির দেখলে ছুটে যায়, পরিক্রমা দিতে মন চায়, তার পূর্বজন্মের কথা স্মরণ হয়ে যায়। হে প্রভু, তুমি যে জন্ম জন্মের বন্ধু বান্ধব, তোমাকে কি করে ভুলে থাকি? এর নাম হলো সংস্কার, এর নাম হলো সুকৃতি। সুকৃতি কখনো বিনষ্ট হয় না।
ওই যে হরিণ হয়েছিল, কিন্তু পূর্বজন্মের সুকৃতি তার স্মরণে ছিল, পূর্বজন্মের সুকৃতি তার সঞ্চিত ছিল। তাই হরিণ হবার পরেও তার দ্বারা যেন এই সংসারে কোনো অনিষ্ট না হয়, কোনো অপরাধ না হয়, তা সে ঘাস লতা পাতা ছিঁড়ে খেত না। গাছ থেকে যদি কোনো পাতা পড়তো তবেই তা গ্রহণ করত। গঙ্গার বিশুদ্ধ জল গ্রহণ করত, মন্দির পরিক্রমা দিত, যেখানে সাধুসঙ্গ হতো তার আশপাশ ছুটে যেত। ওই সংস্কারকে মনের মধ্যে বারবার জাগ্রত হতো। তাই এর নাম হলো সুকৃতি। যারা চিন্তা করছেন এ সংসারে স্বামী পুণ্য অর্জন করেছে, স্ত্রী অর্ধেক পেয়ে যাবে, বলে পুণ্য পেয়ে যেতে পারেন, সুকৃতি কোনোদিন নয়। বরঞ্চ আপনি যদি কোনো পুণ্য না করেন, যদি কোনো সুকৃতি অর্জন না করেন, তাহলে কোনোদিন আপনি হরিভক্তি প্রাপ্ত হতে পারবেন না। এই সংসারে চাইলে দেবদুর্লভ আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়, ভোগ ঐশ্বর্য সম্রাজ্ঞশালী সমস্ত কিছু হওয়া যায়, কিন্তু ভক্তি পাওয়া যায় না। ভক্তি একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সন্নিকট থেকেই প্রাপ্ত হওয়া যায়, পূর্বজন্মের সুকৃতি অনুসারে হওয়া যায়। তা না হলে একই সংসারে ভক্ত ও অসুরের জন্ম হয় না। কেমন? তাই সেই স্ত্রী কিছুতেই ভক্তিপরায়ণ হয় না। স্বামী তাকে বারবার বলে, ওগো একটু হরিভক্তি করো না, দিন শেষে কিন্তু তোমার জন্য কেউ রইবে না। কিন্তু কিছুতেই স্বামীর কথা শুনতে চায় না। দেখতে 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 সেই সুদিনের আগমন, মৃত্যু দুয়ারে এসে উপস্থিত। সাধক জীবন তো সারা জীবন তো ভগবত ভজন করেছে, অন্তিম সময়ে সেই বৈকুণ্ঠ থেকে দিব্য রথ তার জন্য উপস্থিত। আহা, সেই দিব্য রথ যখন এসেছে, সে তো মনের আনন্দে কৃষ্ণ গুণগান করতে করতে দিব্য রথ উপবেশন করেছে। তার স্ত্রী কাঁদতে কাঁদতে চলে এসেছেন। হায় হায় স্বামী, তুমি তো ভগবত ধামে চলে যাচ্ছ, আমার কি গতি হবে? আমাকে ভগবত ধামে নিয়ে চলো, আমি তো সারা জীবন মূর্খতামি করেছি, তোমাকে অনেক বলেছিলাম, তোমার জন্য আজ বড় কষ্ট হচ্ছে গো। তোমাকে কতবার বললাম তুমি সাধু সঙ্গ করো, হরি ভজন করো, হরিনাম সংকীর্তন করো, ভগবত ভজনে মন দাও, কোনোদিন শুনলে না। আজ যে আমার কিচ্ছু করার নাই। এই জগতে যার সুকৃতি শুধুমাত্র সেই সৌভাগ্য প্রাপ্ত হতে পারবে। স্বামী তো ভগবত পথে চলে যায়, সেও নাছড়বান্ধা ছাড়বে না। একেবারে ছুটে গিয়ে পাটাকে জড়িয়ে ধরলেন। পাটাকে জড়িয়ে যখন ধরেছে, আর কি করার? পা ধরে ঝুলে আছে, আর বৈকুণ্ঠ ধামে রক্ত চলে যায়। তার বোন চিন্তা করছে, আরে আরে দিদি তো ভগবত ধামে চলে যায়, আমি কেন পড়ে থাকবো? একেবারে ছুটে গিয়ে দিদির পাটা জড়িয়ে ধরেছে। তার মেয়ে চিন্তা করছে, মা তো ভগবত ধামে চলে যায়, আমি কেন পড়ে থাকবো? মেয়েও গিয়ে জড়িয়ে ধরেছে। সবাই যখন ওই আকাশ পথে যাচ্ছে, যেতে যেতে তার স্ত্রী বলছে, ওগো দেখেছো কি সুন্দর মূলোর চাষ হয়েছে আমাদের ক্ষেতে? তাদের খুব সুন্দর একটি ক্ষেত ছিল, সেখানে সে নিজে চাষ করত। বলে ভগবানকে বলো না একটা দিন পরে আমায় নিয়ে যেতে। বলে কেন? বলে এই মূলগুলোর বাম্পার ফলন হয়েছে, এগুলো যদি বাজারে বিক্রি করে অর্থগুলো ঘরে রেখে যেতে পারি, তা না হলে কখনো বৃষ্টি নামবে আর মূলগুলো সব নষ্ট হয়ে যাবে। আমার এই এতদিনের পরিশ্রম, অক্লান্ত শ্রম সব নষ্ট হয়ে যাবে গো, এই ক্ষেতটা আমার নষ্ট হয়ে যাবে। তখন বোন বলছে, আরে দিদি তুই কি বলছিস বিড়বিড় করে? বলে দেখ না রে বোন, কত সুন্দর মূলর চাষ হয়েছে, একদম এত বড় বড় মূলর। যেই এত বড় বড় দেখাতে গেছে, পড়বে না পড়বে নিতাই গৌর হরি বল, ওই মূলর খেতে গিয়েই পড়লো, বলো নিতাই গৌর প্রেমানন্দে। সেই মূলর ক্ষেতের মধ্যে গিয়েই পড়লো। তাহলে কি সারা জীবন এই বিষয়ের কথা ভেবেছিল, সারা জীবন এই বিষয়ের কথা ভেবেছিল, তাই অন্তিম সময় সেই মূলর চিন্তাটি সাথে গেল। তুমি যদি দিনের বেলা মূলো দিয়ে খাবার খাও, রাতের বেলা কিন্তু মূলর ঢেকুরটাই উঠবে। সারা জীবন যা করবে, অন্তিম সময় তোমার চিন্তাটা ঠিক তাই হবে। যদি সারা জীবন ওই তাস জুয়ার আসরে বসার অভ্যাস করে ওঠে,
চায়ের দোকানের নেশায় মনটা আসক্ত হয়ে থাকে, তাহলে বৃদ্ধ বয়সে হরি ভজন আর হবে না। মন্দিরটাকে ডিঙিয়ে গিয়ে চায়ের দোকানে বসে তাস খেলবে, জুয়া খেলবে, আর চায়ের কাপে চুমুক দেবে, আর সমস্ত বিষয়ের কথা সেখানে তৈরি হয়। আমার মনে হয় চায়ের দোকানের মতো এত বড় শিক্ষাবিদ, জ্ঞানবান ব্যক্তিরা আর কোথাও পাওয়া যায় না। আপনি চার দোকানে যাবেন, বিশ্বের সব খবর সেখানে আছে। কার ঘরে কি হয়েছিল, কোন দেশে যুদ্ধ হয়েছিল, আগামী দিন কোন রাজনৈতিক বিধির জন্মবার্ষিকী, তা বিভিন্ন কথা সব। তাহলে অন্তিম সময়ে বলবে আমাকে একটু সাধু সঙ্গে নিয়ে চল না, আমার তো এখন ধরে একটু সাধু সঙ্গে নিয়ে চলো। তাই মন ছাড়া ভক্তি কেবল প্রাণ ছাড়া শরীরের মতো। মন যদি গোবিন্দ চরণে না লাগে, যদি বিষয়ের প্রতি লাগে, তাহলে পুনরাপি জননাম পুনরাপি মরণাম পুনরাপি জননী জঠরে শয়নাম, এই 84 লক্ষ জনের মধ্যে প্রবর্তিত হতে হবে। এক জনমে মনকে গোবিন্দ চরণে লাগানো যায় না, আপনি চেষ্টা করলেও পারবেন না, কারণ মনটা আজ বিষয় শক্ত নোংরা হয়ে আছে। যে বিষয়ের বৈভবের মধ্যে মনটা সংস্কার প্রাপ্ত হয়েছে, সেই সংস্কারকে ভুলতে বহু সময় লেগে যাবে। একটা শিশুকে হাত ধরে তার মা একটা সঙ্গীত শিল্পকলাতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ম্যাডামকে বলছে, ম্যাডাম এর তো গানের প্রতি খুব আগ্রহ, একে কিছু রাগ বিরাগ শিখিয়ে দিন। ও আচ্ছা আচ্ছা, তো ধরো তো দেখি হারমোনিয়ামটা। একেবারে হারমোনিয়াম যখন হাত দিয়েছে, রাগ কি গাইবে উল্টো বিরাগ করে দিচ্ছে। বলে এই যে বললে খুব সুন্দর সঙ্গীতের প্রতি মন রয়েছে, বলে এর কতদিন সময় লাগবে? বলে অন্যান্য বাচ্চাদের যদি 5 বছর লাগে, তবে এর 20 বছর সময় লেগে যাবে, 10 বছর সময় লেগে যাবে। বলে কেন? বলে এই যা ভুল শিখেছে, আগে ভুলটাকে ছাড়াতেই লেগে যাবে 10 বছর। তদ্রূপ এই সংসারে জীব সারা জীবন যে বিষয়ের প্রতি মনকে যুক্ত করে তুলেছে, সেই মনকে গোবিন্দ চরণে আনা তো দূরে থাক, মনকে শান্ত করতেই সময় লেগে যাবে। তারপরে না গোবিন্দ চরণ, তারপরে না রাগ বিলাপ, সে তো অনেক দূরের কথা। তাই একমাত্র মনই আমাদের পরম বন্ধু, একমাত্র মনই হলো আমাদের পরম শত্রু। তাই মনকে যদি গোবিন্দ চরণে লাগাতে পারো, তাহলে মন তোমার বন্ধু হয়ে যাবে। আর যদি মনকে সংসারে লাগিয়ে দাও, তাহলে মনকে চাইলেও আর তোমার কথা শোনাতে পারবে না। তাই পূর্বে জন্মের সংস্কার থাকলে তবেই জীবের মনে বিশুদ্ধ সংস্কার প্রাপ্ত ভজনের দেহ প্রাপ্ত হয়। তাই ভজন করার দেহ, এরকম বিশুদ্ধ জীবন আর সহজে পাওয়া যায় না। সংসার প্রবাহে কোন ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে জৈসে কাষ্ঠ তীরে লাগে। সংসার প্রবাহে কোন ভাগ্যবান জীব তোরে যেতে পারলেও পারে, সকলে নয়। এই সংসার হলো সমুদ্র, এই সমুদ্রে যারা খুব বেশি সাঁতারু, খুব বেশি অভিজ্ঞ, একমাত্র তারাই এই সমুদ্রের স্রোতের অনুকূলে প্রতিকূলে সাঁতার কেটে ফিরে আসতে পারে, তা না হলে ডুবে যেতে হবে। নদীর তীরায় প্রবাহে জইছে কাষ্ঠ লাগে তীরে, অর্থাৎ কাষ্ঠ নদীতে ভাসতে ভাসতে ওই ঢেউয়ের আঘাতে কোনো ভাগ্যক্রমে যদি একবার কূলে ফিরে আসতে পারে, তা না হলে ওই সমুদ্রের মধ্যেই ভেসে থাকতে হবে। কলির কালগ্রাসে বিষয়াসক্ত জীব মুহুর্মুহুর ভক্তি স্তর থেকে অপরাধের প্রভাবে সংসার চক্রে জড়িয়ে পড়ছে। ক্রমশ
দোষ জীবদ্দশায় পুনরাপি জননাম পুনরাপি মরণাম পুনরাপি জননী জঠরে শয়নাম অহি সংসারে বহু দুস্তরে কৃপা কর হরে মুরারে। আবার ৮৪ লক্ষ জনিতে প্রাপ্ত হচ্ছে। আমাদের সনাতনীয় শাস্ত্রে বলছেন একমাত্র এই মর্ত্যলোকের জীব, এই পৃথিবী লোকের জীব কর্মফল ভোগ করে এবং জীবনের আহার বিহার নির্ণয়ের জন্য অর্থ উপার্জনের জন্য পরিশ্রম করতে থাকে। ১৪ ভুবন নিয়ে আমাদের এই ব্রহ্মাণ্ড কয়টি? ১৪ ভুবন। তার মধ্যে সপ্ত পাতাল এবং সপ্ত স্বর্গ রয়েছে। সপ্ত স্বর্গ কি কি? ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক এবং সত্যলোক। আর সপ্ত পাতাল অতল, বিতল, তলতল, সুতল, রসতল এবং পাতাল। এই যে সপ্ত পাতাল এবং সপ্ত স্বর্গ, এই মিলে ১৪ ভুবন। এই ১৪ ভুবনের মধ্যে সবথেকে একমাত্র এই মর্ত লোকের জীব বিষয় ভোগ করে এবং কর্মের ফল ভোগ করার জন্য তাদের জন্ম হয়। বলে অন্যান্য লোকের জীব শুধুমাত্র আনন্দে বিষয় শুধুমাত্র আনন্দে ভোগ করতে থাকে, কিন্তু কর্মফল তাদের আর ভোগ করতে হয় না। কিন্তু এর মধ্যে এক আনন্দের সংবাদ রয়েছে। কি? বলে অন্যান্য লোকের মতো এত সুকৃতি না থাকলেও একটি সৌভাগ্য রয়েছে এই মর্ত্যলোকের জীবের জন্য। কি সেই সৌভাগ্য? তা হলো একমাত্র এই সংসারের মধ্যে এই মর্ত্যলোকের জীবী হরি ভজন করার সৌভাগ্য লাভ করে, আর কোন লোকে নয়। যার জন্য দেবতারা পর্যন্ত এই মনুষ্য দেহ প্রাপ্ত আশা করে, তাই দেব দুর্লভ দেহ বলা হয়েছে মনুষ্য দেহকে। তাই এই মনুষ্য দেহ ধারণ করার পরও যদি জীব হরি ভজন না করে, এই সংসারের মধ্যে মনুষ্য দেহ প্রাপ্ত হয়েও যদি ভাগবত ভজন না করে, ধর্ম আচরণ না করে, বিশুদ্ধ জীবনযাপন না করে, তাহলে তাকে বলা হয়েছে আত্মহ, নিজেই নিজেকে হত্যা করেছে। তাই পুনরাপি জননাম, যদি এই ভগবত ভজন না করা হয় তবে কি হবে? পুনরাপি জননাম, আবার সংসার বিবর্তনের চক্রে পড়ে যেতে হবে। ৮৪ লক্ষ প্রকারের জন্ম রয়েছে জীবের, তার মধ্যে ৯ লক্ষ হলো শুধুমাত্র জলজন্ম। জলজন্মন্নয় লক্ষম স্থাবরো লক্ষ বিশন্তি পক্ষীনাম ১০ লক্ষম কীটো পতঙ্গ 11। শুধুমাত্র জলজন্মই ৯ লক্ষ প্রকারের, স্থাবর ২০ লক্ষ প্রকারের। ৯ লক্ষ বছর কেটে গেছে জলের মধ্যে আমাদের। হরি বল। এই মনুষ্য দেহকেই বলছে, খুব মন দিয়ে শুনবে, চেতনার উদয় করা প্রয়োজন। ৯ লক্ষ জীবন কেটে গেছে জলের মধ্যে। হাঙর, কুমির, কত কীট পতঙ্গ ইত্যাদি। স্থাবরা লক্ষ বিশান্তি, ২০ লক্ষ প্রকারের স্থাবর জন্ম। পক্ষী নাম ১০ লক্ষম, ১০ প্রকারের পক্ষী জন্ম রয়েছে। কাক, শকুন, বক, কত প্রকারের। কীট পতঙ্গ ১১ লক্ষ প্রকারের। মল, মূত্র ইত্যাদি সমস্ত কীট আদি জন্মকে অতিক্রম করতে হয়েছে। পশু ৩০ লক্ষ প্রকারের, আর মানুষ হল ৪ লক্ষ প্রকারের।
তার মধ্যে নাগা, কুকি, সাঁওতাল, শবর, বন মানুষ ইত্যাদি 4 লক্ষ প্রজাতি রয়েছে। তার মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 বর্ণ রয়েছে। তার মধ্যে ব্রাহ্মণস্য বৈষ্ণবস্য যথা। যদি ব্রাহ্মণ হয়ে কেউ বৈষ্ণব হতে পারে তবে সে শ্রেষ্ঠ। তাহলে এবার ভাবুন, এই 84 লক্ষ জনের মধ্যে যদি আবার এই পরিক্রমা মার্গে যদি পড়ে যান, তাহলে কত জনম আপনাকে এই সংশোধন হতে কেটে যাবে, কোনো ইয়ত্তা নেই। তাই শাস্ত্র বললেন, একমাত্র এই জনমকে যদি সার্থক করতে হয়, তাহলে তার সব থেকে বড় ভূমিকা রাখে তার মাতা এবং পিতা। সেই মাকে আত্মঘাতী মাতা বলা হয়েছে, যেই মা তার সন্তানকে ভক্তি পথে বাধা দেন। আর সেই মাতাকে শ্রেষ্ঠ মাতা বলা হয়েছে, যেই মাতা তার সন্তানকে ভগবত পথে উন্মুখ করে দেয়। বলে পেটে ধারণ করলেই মা হওয়া যায় না। শ্রীগাল, কুকুরও তো পেটে ধারণ করে, পক্ষী পশুরাও তো পেটে ধারণ করে। যথার্থ মাতা কি হতে পারে? বলে এই সংসারে সন্তানের জন্ম দিলেই তাকে যথার্থ মাতা বলছে না, সেই হলো যথার্থ মাতা, যে তার সন্তানকে পুনরায় কোন মাতৃগর্ভে আসার আর সুযোগ দেয় না। এই জন্মেই যেন সে ভগবত ভক্ত হয়ে যেতে পারে। কারণ এই জগতের সব থেকে বড় ভয়ানকতম নরক হলো মাতৃগর্ভ। মাতৃগর্ভকে রত্নগর্ভ বলা হয়েছে, যে গর্ভে মহতের জন্ম হয়, যে গর্ভে দেবতার জন্ম হয়। আবার মাতৃগর্ভকেই সর্বশ্রেষ্ঠ নরক বলা হয়েছে। কেন? কারণ মাতৃগর্ভে যখন একটি ভ্রূণ থেকে একটি দেহ সৃষ্টি হয়, সেই দেহটা এত ক্ষীণ জায়গার মধ্যে থাকে, অন্ধকারাচ্ছন্ন কূপের ন্যায়, চারিদিকে কৃমি কীটের দংশন, অস্থি, মল, মূত্র, মজ্জায় ভরা। সেই অন্ধকার কূপের মধ্যে পড়ে ঝাল, তিক্তা, তৃষ্ট, জল, সমস্ত কিছুর যন্ত্রণা সেই সন্তান প্রতি মুহূর্তে মুহূর্তে প্রাপ্ত হতে থাকে, কৃমি কীটাকে দংশন করতে থাকে। সমস্ত যন্ত্রণা প্রাপ্ত হয় আর বারবার মূর্ছিত হয়ে অচৈতন্য হয়ে পড়ে। হা রাধানাথ বলে, হে কৃষ্ণ বলে চিৎকার করে কাঁদতে থাকে। যখন 7ম মাস অতিক্রান্ত হয়ে যায়, চোখ প্রস্ফুটিত হতে থাকে, 8ম মাসে এসে প্রবর্তিত হয়, ভগবান তাকে দর্শন দান করে। সেই ঐকান্তিকতা দর্শন করার পর ভগবানকে দেখে পরম আনন্দিত হয়ে ওঠে। ভগবানকে কেঁদে কেঁদে বলতে থাকে, হে প্রভু, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমায় মুক্তি দাও, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে ভজন করব, কোনদিন তোমাকে ভুলবো না, বিশ্বাস করো। ভগবান সরল মনে তাকে বিশ্বাস করে না। কথা দিচ্ছ তো? বলে হ্যাঁ, তোমাকেই ভজবো। ভজন সঠিক ভজন ঠিকই করে, তবে ভগবানকে নয়। এই সংসারে আসার পর মাতৃস্নেহ, পিতৃস্নেহ, আদর, ভালোবাসা, সংসারের বিষয় বৈভব সমস্ত কিছু বিচক্ষণতা দেখে যখন আলোকসজ্জার বৈভবতা দেখে, বিষয়ের আসক্ত হয়ে জীব কৃষ্ণ ভুলি অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তখনই জীব ভগবানকে ভুলে যায়, আর তখনই দুঃখের উৎপত্তি হয়। এই জগতে দুঃখের উৎপত্তির কারণ হলো একটাই, কৃষ্ণ ভুলি অনাদি বহির্মুখ। বহির্মুখতা তখনই আসে যখন জীব ভগবানকে ভুলে যায়। আপনাদের দুঃখের কারণ একটাই, তা হলো ভগবানকে ভুলে গেছে। বলে কই না তো, প্রতিদিন ভগবানকে মনে করি। বলে তুমি কবার মনে করো? দেব দুর্লভ জন্মপ্রাপ্ত হয়ে যোগী ঋষি, মুনি ঋষিরা যেখানে হরি ভজনের জন্য সারা জীবনকে অতিক্রান্ত করে দিল, সেখানে 24 ঘন্টার মধ্যে মায়া, বিষয়, বৈভব, পুত্র, স্ত্রী সবাইকে স্মরণ করার পর অন্তিমে যদি রাত্রি ঘুমানোর আগে একটু সময় থাকে, তখনই হরিনামের মালাটা ধরি। মানে যেন তাড়াতাড়ি ঘুমটা আসে। ঘুমের মহা ঔষধ হলো এই নামের মালা।
বলে এটা ধরবে, আর কোথায় ছিল মায়াদেবী, হৃদয় গৌরী বল, একেবারে নাক ডাকা শুরু হয়ে গেছে। বলে এর নাম ভক্তি নয়, মর্কটবধ। এই বিষয়ের জীব হলো বাদরের ন্যায়। এত বড় কথা, আপনি আমাদের বাদর বলছেন? বলে তোমাদের নয়। বলছে এই বিষয়াসক্ত জীব এতটাই মর্কটবধ, কপিল দেবের কাছে মাতা দেবহূতি প্রশ্ন করছেন। কপিল দেব কি বলছেন? দেবহূতি সাক্ষাৎ পুত্র সম ভগবানকে বলছেন, হে পুত্র, পুত্র নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তমেব মাতা পিতা চ তমেব, তমেব সখা বন্ধুশ্চ তমেব, তমেবতি করুণাং সাগরা ত্রাণায়াতিহম। তমেব মাতা পিতা চ তমেব, একমাত্র জগতের মাতা পিতা ভ্রাতা বন্ধু হলে তুমি। যদি এই জগতে করুণার সাগর হয়ে থাকো তাহলে তুমি হলো সেই। তুমি আমার পুত্র হয়ে এসেছো, আমার পুত্র হয়ে এসেছো, আজ আমার পরম সৌভাগ্য। তাই তোমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা থাকবে। এই কলিহত জীবের ক্ষীণ স্বল্প আয়ু, এই স্বল্প আয়ু প্রাপ্ত জীব বিষয়ের প্রতি আসক্ত মন, অন্নগত প্রাণ, মলিন মন, যেখানে শাস্ত্রের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে জীবনের পরমায়ু শেষ হয়ে যায়। এই স্বল্প আয়ুতে জীব কি করে জ্ঞান প্রাপ্ত হবে, কি করে ধ্যান করবে, কি করে ধর্ম করবে, আর কখন বিষয় ভোগ করবে? এই স্বল্প আয়ুতে জীব তোমাকে ভজন করার সুযোগ পাবে না। তাই কি করে এই মাতৃজাতি, এই ধাত্রীজাতি, এই লক্ষ্মীর অংশকলা কি করে সংসার থেকে তোমার ভজন করে ভগবান ধাম প্রাপ্ত হতে পারে, সেই কথা তুমি নিশ্চিত করে বলে দাও। তখন এই কথা শ্রবণ করে কপিল দেব বললেন, হে মাতা, এ শুধু আপনার প্রশ্ন নয়, এই সমগ্র ধাত্রীজাতির, মাতৃজাতির লক্ষ্মী কলার প্রশ্ন, সকলের হৃদয়ের প্রশ্ন। এই সংসারের মধ্যে থেকে কি করে ভগবান ভজন করা যায়? বললেন, বিষয়ের প্রতি আসক্ত থাকা এটা শুধু আপনার নিজস্ব স্বভাব নয়, এটা জীবাত্মার নিজস্ব স্বভাব। বললেন এই বিষয়ের আসক্ত হলো মর্কটবধ। বলে বাদর দেখেছ? বলে বাদর এত চঞ্চল, উচ্ছৃঙ্খল, অস্থির, তাকে সহজে নিগ্রহ করা যায় না। কিন্তু এই বাদরকে খুব সুন্দর করে পরিগ্রহ করা যায়। কিভাবে? বলে খুব সুন্দর করে পরিগ্রহ করা যায়, বলে একটা বুদ্ধি দিয়ে। বলে বাদরকে ধরার জন্য খুব সরু গলার কলসি লাগবে, আর লাগবে চানা ভাজা। এই চানা ভাজার গন্ধে বাদর যেখানে থাকুক না কেন একবারে ছুটে চলে আসবে। ওই সরু গলার কলসের মধ্যে যখন চানা ভাজাগুলো দিয়ে দেয়, ওই চারিদিকে দেখতে থাকে কেউ দেখলো কিনা। বাদর আবার চুরিতে খুব পটু, কারণ ভগবানের সঙ্গী ছিল তো, যে কিনা সারা জীবনের জন্য বৃন্দাবনে চুরি করেছিল, সে ভগবানের সঙ্গীরা চুরি করতে খুব বেশি পটু। তো এই বাদরগুলোকে যখন কেউ ধরতে চায়, ওই কলসের মধ্যে যখন চানা ভাজা দিয়ে দেয়, ও ওই লোভে লোভে শুকতে শুকতে এসে চানা ভাজার লোভে হাতটাকে ঢুকিয়ে দেয়। হাতটাকে যখন ঢোকায় তখন তো হাতটা খোলাই থাকে, যখন চানা ভাজাটা মুঠ করে বের করতে যায় আর বের হয় না, কারণ ওই যে মুঠ করে আছে তো, এই জন্যই আর বের হচ্ছে না। বলি যদি মুঠটাকে খুলে দেয় তাহলে কিন্তু মুক্তি পেয়ে যায়। আর ছটপট করতে থাকে, চিন্তা করে এই বুঝি আমাকে ধরে ফেলেছে, লাফালাফি চিৎকার করতে শুরু করে দেয়, তখন এসে জাল ফেলে তাকে ধরে নেয়। কিন্তু মূর্খ বানর জানে না, যদি মুখটাকে ছেড়ে দেয় তবে সে উদ্ধার হতে পারে, কিন্তু সে তো চানা ভাজা হারিয়ে ফেলবে, সেই লোকটাকে তো ছাড়বে না। এই তদ্রূপ এই বিষয়াসক্ত জীব সংসারকে এমন ভাবে ভালোবাসতে থাকে, বিষয়কে এমন ভাবে ভালোবাসতে থাকে যে আমি মরে যাব তবু এই চাবি ছাড়বো না,
এই চাবিটা একবার বেঁধেছি না, এটাকে আর কোনোদিন ছাড়বো না। ভগবান 3 বার খুব হাসে। বলে কেন? বলে যখন জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি করে মাথা ফাটিয়ে দেয়, হায় রে বেটা মূর্খ, কার সম্পত্তি কে নিয়ে মারামারি করছে? বলে তুমি জন্মের সাথে সাথে মাটি দেখেছিলে, আকাশ দেখেছিলে, জল দেখেছিলে। এই পৃথিবীতে সব থেকে মূল্যবান এখন হলো তার নাম মাটি। এই মাটিকে কিনতে মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা, মানুষ মৃত্যু পর্যন্ত হয়ে যায়। জন্মের সময় মাটিকে দেখেছিল, তার বাবার কাছে জিজ্ঞেস করো এই মাটি সে দেখেছে কিলো না? হ্যাঁ, সবাই দেখেছিল। বলে তাহলে এটা তোমার সম্পত্তি কি করে হয়? এ তো জন্মের সাথে সাথেই এই ব্রহ্মা পর্যন্ত এই মাটিকে দেখেছে। বলে যা আমার নাই তাকে আমার করার নাম হলো সংসার। যা আমার নয় এটাকে আমার নাম করার নামই সংসার। তাই জীব এই সংসারের আসক্তিকে ছাড়তে পারে না। এর মধ্যে নারী জাতি হলো সব থেকে কোমল মতির অধিকারী, যারা সারা জীবনটা শুধুমাত্র সংসারের জন্য নিজেকে বিলিয়ে দিল। আপনজনকে ছাড়লো, নিজের পিতামাতাকে ছাড়লো, ছেড়ে পরকে চিরদিনের জন্য আপন করে নিল। অজানা অচেনা শহরে এসে যখন জীবন কাটতে শুরু করে, সকলকে আপন ভেবে নেয়, ভেবে নিয়ে বাঁধতে থাকে নিজের ঘর, স্বপ্ন। এমনি ভাবে ছুটে চলে জীবনের মূল্যবান সময়গুলো। আত্মীয় পরিজন, শ্বশুর শাশুড়ি সকলের প্রতি দায়িত্ব বোধ, কর্তব্য করতে 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 জীবনের মূল্যবান সময় যে কখন হারিয়ে যায়। আর হরি ভজন হয় না, আর সাধু সঙ্গ হয় না, আর ভগবত সেবন হয় না। অপরদিকে তার কর্তাও তেমন এই সংসারের মুখে একটু আনন্দ দেখার জন্য দিন রাত এক করে পরিশ্রম করতে থাকে, জীবনের মূল্যবান সময়গুলোকে বিনষ্ট করতে থাকে। সেই ভোর হতে না হতেই, সূর্য উঠতে না উঠতেই কর্মে প্রবেশ করে, দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে রাতের অন্ধকারে ঘরে ফেরে। এমনি ভাবে মূল্যবান সময়কে প্রতিনিয়ত পার করে যায়। করতে করতে জীবনের শেষ সময় চলে আসে, 3 মাথা এক হয়ে যায়। দেখতে দেখতে জীবনের শেষ প্রদীপ একদিন নিভে যায়। সাধু সঙ্গ হরি ভজন হয় না, জীবনের শেষ প্রদীপ নিভে যায়, আর হরি ভজন হয় না। দেখো এই পৃথিবীতে সকলেই তার দায়িত্ব পালন করে। সূর্য প্রতিদিন আলো দেয়, বৃক্ষ প্রতিদিন বাতাস দেয়, নদী প্রতিদিন জল দেয়, কিন্তু একমাত্র বিমূঢ়তা হলো এই সংসারের জীব, যে তার স্বীয় অধিকারী অধীশ্বরকে অস্বীকার করে, ভগবান ভজন থেকে দূরে চলে যায়। তাই এই জীবের জন্য একমাত্র উপায় হলো সদ্গুরুদেবের চরণ আশ্রয় করে হরি ভজন করা। বলিয়ে শ্রী সদ্গুরু ভগবান কি জয়। হে মাতা, তাই এই জগৎ সংসারের প্রত্যেকটি নারী মূর্তির জন্য আজ অভিনব সংবাদ হলো এটাই, সংসার ছাড়তে পারবে না এই জীব, কুস্মিন কালেও না, ছাড়া অসম্ভব। কারণ এই সংসারের পেটেই সাধুর জন্ম হয়, এই সংসারের পেটেই সন্ন্যাসীর জন্ম হয়, এই সংসারের গৃহেই যোগী সন্ন্যাসী ন্যাসী সকলের আগমন ঘটে। তাই সংসার ছাড়া জীবের পক্ষে সম্ভব নয়। তবে কি করতে হবে? তা হলো যেই মন সংসারের মধ্যে লাগিয়েছে, সংসারের শরীর থাকবে কিন্তু মনটি থাকবে গোবিন্দ চরণে, তবেই হরি ভজন হবে, তবেই সংসারের থেকে ভগবত ভজনের করুণা প্রাপ্ত হওয়া যাবে। অর্থাৎ সংসারের থেকেই মন গোবিন্দ চরণে লাগিয়ে কৃষ্ণের সংসার গড়ে তুলতে হবে, তবেই পারবে জীব চিরদিনের জন্য কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হতে। কিন্তু এই ভক্তি কার দ্বারা হবে? শ্রী গুরু বৈষ্ণবের দ্বারা। তাই বলছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লাভ।
বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে, ওই যে 84 লক্ষ জনই বললাম, পুনরপি জন্মাম পুনরপি মরণাম পুনরপি জননী জগতে শয়নাম। আমাদের জন্ম বারবার হচ্ছে, কখনো বা কুকুরের পোশাক, কখনো শুকরের পোশাক। যেমন একজন অভিনেতাকে শুধু অভিনয়ের সূত্রে, অভিনয়ের প্রয়োজনে, মানুষের মনোরঞ্জনের জন্য কখনো পিতা সাজতে হয়, কখনো বা বন্ধু সাজতে হয়, কখনো বা নিজেকেই নায়কের চরিত্র উপস্থাপন করতে হয়। বাস্তবিক ব্যক্তি তো একজনই, কখনো ডক্টর হয়েছে, তাই না? শুধু পোশাকের পরিবর্তন। তদ্রূপ এই সংসারে, এই ব্রহ্মাণ্ডে জীবকে কখনো কুকুরের পোশাক পরতে হয়, অর্থাৎ কুকুর জনিতে জন্ম হয়, কখনো বা শুকর জনিতে জন্ম হয়, আবার কখনো মানুষের পোশাকও পরতে হয়। তাই এই সুযোগ প্রাপ্ত হয়ে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব এই ভ্রমণ করতে করতে যদি ভাগ্যক্রমে কেউ একবার গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বীজ পেয়ে যায়, তাহলে তার জীবনে আর দুঃখ বলতে কিছু থাকে না। বলছে কেমন? তাহলে শোনো। বট গাছের তলে হাজারো বট বৃক্ষের ফল ঝরে পড়ে যায়। খুব মন দিয়ে শুনবে। বলছে বট বৃক্ষের তলে হাজারো বট বৃক্ষের ফল ঝরে পড়ে যায়, কিন্তু কখনো বট গাছের তলে বট গাছ জন্ম নেয় না। নেয় কি? ওই বীজকে তুমি হাজারবার চাষ করে যদি জমির মধ্যে লাগিয়ে দাও, তাহলে সেখান থেকে কখনো বট গাছ জন্মায় না। কিন্তু কি আশ্চর্যের বিষয়, যদি কোনো পক্ষী একটা ওই বট গাছের ফল খেয়ে নেয়, তাহলে তার লালার এমন শক্তি, তার গ্রন্থিতে এমন এক শক্তি রয়েছে যে সেই লালায় লালায়িত হয়ে বিষ্ঠায় পরিণত হয়ে যদি কখনো পাথরের ওপর, কোনো ঘরের চালের ওপর পড়ে যায়, তাহলে পাথর ফাটিয়ে সেখানে বট গাছের জন্ম হয়। বলে এই হলো গুরু কৃষ্ণ প্রসাদের শক্তি। এই জগতে জীবের জন্ম হয় সত্যি, কিন্তু সব জীব দ্বারা হরিভজন হয় না। যদি কখনো সাধুগুরু বৈষ্ণবের উচিষ্ট কারো জীবনে মনোভীষ্ট হয়ে যায়, তাহলেই তার দ্বারা ভগবত ভজন হয়। বলে উচিষ্ট বলতে শুধুমাত্র প্রসাদকে বোঝায়নি। উচিষ্ট বলতে সাধুর দেওয়া কর্তব্য, গুরুদেবের দেওয়া আচরণ, গুরুদেবের বাক্য, গুরুদেবের প্রসাদ, গুরুদেবের করুণা যারা জীবনে লাগাতে পেরেছেন, তাদের জীবন ধন্য কি ধন্য। যখন কোন দ্রব্য বিশুদ্ধভাবে তৈরি করা হয়, তার নাম হয় প্রসাদ। এই কোন দ্রব্য বিশুদ্ধভাবে তৈরি করা হয়, তার নাম সাত্ত্বিকতা। এই সাত্ত্বিকতা দ্রব্য যখন ভগবানকে নিবেদন করা হয়, তার নাম প্রসাদ। এই প্রসাদ যখন গুরু বৈষ্ণবে উচিষ্ট হয়, তখন মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ যদি কেউ গ্রহণ করে ভক্তি সহকারে, তাহলে তার হৃদয়ের মধ্যে যে ভক্তিলতা বীজ আছে, সেই ভক্তিলতা বীজ পুষ্ট সাধন করে। এই কৃপা কে লাভ করেছিল? আমরা এই লীলামৃত আস্বাদন করে ভগবতের সমাপ্তিতে যাব। সাক্ষাৎ আর কেউ নয়, দেবতাদের ঋষি যিনি, দেবর্ষি নারদ। কিভাবে? বলে নারদ মুনির পূর্ব জন্মের কথা আমরা সংক্ষিপ্তভাবে শ্রবণ করে নিই। কি করে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। খুব ছোট্ট বালক বয়স, কিচ্ছু বোঝে না, সরল মন। পিতার কোনো এক ভুলে তার জন্ম থেকেই পিতৃহারা। মা কারগৃহে সেবা পরিচারিকা কার্য করে জীবনকে অতিবাহিত করে, দাসী প্রবৃত্তি। পরের ঘরে দাসীর কাজ করে, সকলে মন দেবে, হরি বল। পরের ঘরে দাসীর কাজ করে জীবনকে অতিবাহিত করে। যতটুকু অর্থ সম্পদ পায়, তা দিয়েই সংসার চলে যায়। কোনোদিন নিরাহার করে সন্তানের মুখের দিকে তাকিয়ে নিস্তব্ধে জীবনকে কাটিয়ে দেয়।
একদিন ছোট্ট ছেলে মাকে বলছে, মা গো, জানো মা, তুমি যখন বাড়িতে থাকো না, আমার না খুব খিদে পায়, খুব খেতে ইচ্ছা করে। মা কি বলবে, সংসারে তো কোনো আয় রোজগার নেই, সন্তানকে কি করে মুখের মধ্যে অন্ন তুলে দেবে, কি করে তার সমস্ত আহ্লাদিতাকে পূরণ করবে। মা তখন বৈরাগ্যের কথা শোনাতে লাগলেন, বলে দেখো, এ সংসারে যারা সাধু হয়েছে তাদের বেশি খিদে পেতে নেই। মার তো বলার কোনো ভাষা নেই, কি দিয়ে বোঝাবে। ও আচ্ছা আচ্ছা মা, তাহলে আমি আজ থেকে আর কখনো খিদের কথা বলবো না। মা চলে গেলে খিদেতে ছটপট করে, কিন্তু মাকে কখনো আর বলা হয় না। একদিন মা এসেছে, মার গলাটা জড়িয়ে ধরে বলছে, মা দেখো না, আমাদের ঘরের সামনে কত সুন্দর ছেলেরা খেলা করে, আমি না খেলতে গেলে আমাকে নেয় না, আমাকে ছুঁড়ে ফেলে দেয়, অস্পৃশ্য বলে গালি দেয়। বলে, খোকা, ওরা যে ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণরা তো দাসীদের স্পর্শ করে না, ওদের কাছে যাবে না তুমি। বলে, মা তাই বলে আমি খেলবো না? বলে, না খোকা, তুমি খেলবে কৃষ্ণের সাথে, তুমি ভগবানের সাথে খেলো। ছোটবেলা থেকে মা সংস্কার শেখাচ্ছে। দেখতে দেখতে অনেকটা দিন পার হয়ে গেল। নারদ একটু বড় হয়েছে। দরজার সিঁড়ির মধ্যে মুখের মধ্যে হাত দিয়ে বসে আছে। হঠাৎ দেখছে কিছু সাধু চাতুর্মাস ব্রত করবার জন্য দিগম্বর বেশ, কাঁধের মধ্যে মালা, কপালের মধ্যে তিলক, মাথায় শিখা, পরনে শ্বেত বসন, অপূর্ব দর্শন সাধুরা আসছেন গ্রামের দিকে। নারদ দেখে আনন্দিত চিত্তে তাকিয়ে আছেন। দেখে ছুটে গিয়ে, মা শিখিয়েছেন সাধু দেখলে প্রণাম করতে হয়, ছুটে গিয়ে একেবারে দণ্ডবাদ হয়ে প্রণাম করছে। আরে আরে করো কি? এই খোকা, কি নাম তোমার? আমাকে বলছো? হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম তো নারদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো এই গ্রামের ব্রাহ্মণ পল্লী কোথায়? আমরা এক ব্রাহ্মণ গৃহে যাব। হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, এই সোজা যাবে, তারপরে একটু ডানে, তারপরে আবার বাঁয়ে, আবার সোজা, তারপরে ডানে। বলে, এরকম বললে তো বুঝবো না, আমাদের একটু নিয়ে যেতে পারবে? অবশ্যই অবশ্যই, চলুন চলুন। ছোট্ট ছোট্ট পায়ে সাধুদের চরণের সাথে হেঁটে তো পারছে না, দৌড়ে দৌড়ে যাচ্ছে। দৌড়ে দৌড়ে যাচ্ছে, বারবার পিছু ফিরে তাকাচ্ছে, সাধুদের দেখছে আর হাসছে। অপূর্ব দেখতে। বলে, এরকম বেশ তো দেখেনি কখনো। নারদ দেখছেন আর ছুটতেন, ছুটতে ছুটতে ব্রাহ্মণ পল্লীতে পৌঁছে গেলেন। দাদু দাদু, বেরিয়ে আসো, দেখো কাদেরকে নিয়ে এসেছি। ব্রাহ্মণ বৃদ্ধ বেরিয়ে এসছেন, একেবারে পাকা পাকা দাড়ি, পাকা পাকা চুল, লাঠিটায় ভর দিয়ে বেরিয়ে এসছেন। দেখি কারা এসছে, অহৌভাগ্য, বৈষ্ণবেরও আগমন। আমার অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলেন, আমার অনেক জন্মের সৌভাগ্য, আজ আমার গৃহে বৈষ্ণব এসছে। আসুন আসুন মহারাজ, কোনো দুর্ভোগ তো হয়নি, কোনো কষ্ট তো হয়নি আসতে? বলে, না না, এই ছোট্ট খোকা আমাদের পথ দেখিয়ে এনেছে। কি নাম খোকা তোমার? বলে, আমার নাম নারদ। কোথায় থাকো? ওই যে গ্রামের শেষ বাড়িটা, দাসী ঘর, সেখানে। ও, তুমি নারদ? তোমার মা আমার বাড়িতে কাজ করে, এই গ্রামে অনেকের বাড়িতে কাজ করে। আসো আসো দাদু ভাই, বসো। তখন সাধুরা খুব খুশি হলেন ছোট্ট বালককে দেখে। তাকে বলছে, দাদু ভাই বলছে, হ্যাঁ রে খোকা, বলে, আমার তো অনেক বয়স হয়ে গেছে, একা একা তো সাধু সেবা করতে পারবো না, তুমি কি আসবে আমার সাথে? প্রতিদিন এসে এই সাধু সেবা করবে। বাড়িতে মা আছে তো, মাকে জিজ্ঞেস করি। বলে, অবশ্যই আসবে। পরদিন মাকে বলে খুব সকালে একেবারে মনের মধ্যে আনন্দ নিয়ে, আহা অহৌভাগ্য, আমি সাধু সেবা করব। এই জগতে সাধুকে সেবা করার মতো বড় সৌভাগ্য জগতে আর দ্বিতীয় হয় না। সাধু সেবার দ্বারা, তার আশীর্বাদে, তার হৃদয়ের একমাত্র কোমল আশীর্বাদ
তার উপরে বর্ষিত করে, তার জীবন পাল্টে যায়। নারদকে আশীর্বাদ করতে লাগলেন। দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে আসেন গ্রামে। প্রতিদিন সেবা করেন, ছোট্ট ছোট্ট হাত তো কিভাবে সেবা করবেন বুঝতে পারে না, সেবা কিভাবে করতে হয় জানে না। আমাদের গৃহের মধ্যে সাধু বৈষ্ণব আসলে আমরা তো তার মর্যাদা বুঝি না। সাধুর চরণ ধুয়ে দেন, কখনো বাহ্যক্রিয়ার জন্য জলটাকে এগিয়ে দেন। ছোট্ট ছোট্ট হাতে সবাই যখন প্রসাদ পেয়ে পাতাটাকে কুড়িয়ে নিয়ে যেতে চায়, বলে আমি তুলে দেবো, তোমরা রাখো। নিয়ে গিয়ে ফেলে দেন, জায়গাটাকে মুছে দেন, খুব সুন্দর ভাবে। অনেকটা দিন পার হয়ে গেল। একদিন জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে নারদ, প্রতিদিন আমরা যে প্রসাদ পাই তুই শুধু দেখেই যাস, তুই কিছু খাস না কেন? বলে ও মা জানো না। বলে না তো। বলে মা বলেছে সাধুদের বেশি খিদে পেতে নেই। মা এতটুকু ছোট্ট ছেলে কি সুন্দর জ্ঞানের কথা বলছে, সাধুদের খিদে পেতে নেই। এই প্রসাদ রাখলাম, আজ তুই এই প্রসাদ পাবি। নারদ তো প্রসাদ পেয়ে মহা আনন্দিত, কতদিন পর আজ একটু পেট করে খাবো। করে সংসারের দুর্দিনতা, সংসারের অভাব কখন যে নারদের অভুক্তকে সয়ে নিয়েছে সে নিজেও জানে না। আজ প্রসাদগুলো পেয়ে মনের মধ্যে বড় আনন্দ হচ্ছে। প্রসাদটা হাতের মধ্যে নিয়ে মার গলাটা জড়িয়ে ধরে বলছে, মা মা দেখো না, আজ ওই সাধু বৈষ্ণব আমাকে কত সুন্দর প্রসাদ দিয়েছে। মা মা খোকাটাকে কোলের মধ্যে বসিয়ে নারদকে বলছে, বাবা রে, এই সংসারের অভাব, এই দুর্দিনতা তোকে কোনোদিন ভালো কিছু দিতে পারেনি, কোনোদিন কোনো সাধু বৈষ্ণবের কৃপা তোর লাভ করাতে পারেনি। আজ পরম সৌভাগ্য লাভ করেছিস। আয় আয় আমার কোলের মধ্যে আয়, তুই একা কেন খাবি সাধুর আশীর্বাদ, আমাকেও একটু দে। মা নিজে গ্রহণ করছে আর নারদকে দিচ্ছে। নারদ প্রসাদটা পেয়ে যেন শরীরের মধ্যে রোমাঞ্চিত হচ্ছে, যেন শরীরের মধ্যে এক দিব্য ভাব প্রাপ্ত হচ্ছে। এই যে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহি মনোবিষ্ট। বৈষ্ণবের প্রসাদ যদি কেউ হৃদয়ের ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে পারে, তার জীবনে অদ্ভুত পরিবর্তন হয়ে যায়। কি আশ্চর্যের বিষয়, নারদ মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। সকালে যখন উঠে সাধু সঙ্গে গেলেন, প্রতিদিন হরিকথামৃত হতো সেই বৈষ্ণব গৃহে, কিন্তু নারদ বাচ্চাদের মতো সামনে বসে হা করে শুধু শুনে যেত, কোনোদিন বুঝতো না। কিন্তু আজ সেই প্রসাদের কৃপাতে নারদ সব বুঝতে পারছে। কি কৃষ্ণ তত্ত্ব, কি ভগবত তত্ত্ব, কি সংসারের বৈরাগ্যতা, সমস্ত কিছু শুনে অশ্রু নয়নে বিগলিত হয়ে নারদ হাও হাও করে কাঁদতে লাগছে। আহা, আমাকে আরো শোনাও, এই সারগর্ভ কথা আমাকে আরো শোনাও, আমার যে পরম আনন্দ হচ্ছে। আনন্দে বিহ্বল হতে লাগলেন। সময়ের সাথে সাথে নারদের ভক্তি বেড়ে চলেছে। একদিন এই চাতুর্মাস ব্রত শেষ হয়ে সবাই গৃহে ফিরছে। নারদকে বলছে, হ্যাঁ রে খোকা, আমরা যে চলে যাই, তুই কি যাবি আমাদের সাথে? বলে যেতে তো মন চায়, কিন্তু আমার যে একমাত্র মা বলতে আর কেউ নেই। আচ্ছা আচ্ছা, তোমাদের ওই ধামে কি আমার মাকে নিয়ে যাওয়া যাবে? বলে খোকা, ওখানে যে মাকে নিয়ে যাওয়া যায় না, ওখানে যেতে গেলে যে একাই যেতে হয় বিষয়ের সমস্ত আসক্তিকে পরিত্যাগ করে। নারদ বললে, তাহলে কি আমার কোনোদিন ব্রজে যাওয়া হবে না? কাঁদতে লাগলেন। নারদের কানের মধ্যে হরিনাম সংকীর্তন দিয়ে শেষ দিনের জন্য বিদায় নিয়ে চলে যায় চিরদিনের জন্য গুরুদেব। নারদ শেষ পথের দিকে তাকিয়ে থাকে, যতদূর চোখ যায়। গুরুদেব, আর কি কোনোদিন তোমার দর্শন পাবো না? আর কি কোনোদিন তোমার কৃপা আমার জীবনে মিলবে না? অপেক্ষা করতে থাকে, কবে আবার পাবো সেই সুদিন। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে। মা প্রতিদিন ওই বৈষ্ণব পল্লীতে গিয়ে, ব্রাহ্মণ পল্লীতে গিয়ে দুধ দহন করে সন্ধ্যার পর ঘরে ফিরতেন। সেদিন মা একটু আগে আগে ঘরে ফিরলেন।
নারদ বসে আছেন, হঠাৎ ডাক দিলেন কে যেন বাইরে থেকে, ওগো নারদের মা, বলে আজ বুঝি এখনো গৃহের কাজ শেষ হয়নি, তুমি আগে আগে চলে এসেছ, যাও যাও কাজ শেষ করে আসো। খোকাকে বসিয়ে আবার ছুটে চললেন, বলে খোকা তুই একটু বস, আমি দুধ দহনটা করেই চলে আসবো, গাভীটা এখনো বাঁধা। ব্রাহ্মণ পলিতে গিয়ে দুধ দহন করতে যাচ্ছেন মা। যেতে যেতে এই অন্ধকারাচ্ছন্ন হয়ে চারিদিকে কম্পিত হুঙ্কার গর্জন দিয়ে বৃষ্টি বর্ষণ হইতে লাগলো। বিরাট ঝড় ঝন্ডার উঠলেন। দেখতে দেখতেই বজ্রাঘাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে, অন্ধকারের মধ্যে দিব্য আলো জ্বলে উঠছে। নারদ ভয়ে কম্পিত হতে লাগলেন, মা মা বলে চিৎকার করতে লাগলেন। অনেক সময় পার হয়ে গেল, মা আর ফেরে না। আমার মা কেন আসছে না? অনেক রাত হয়ে গেল, মা কেন ফিরছে না? মা মা বলে চিৎকার করে ওই পথের মধ্যে দৌড়ে চলেছেন ছোট্ট খোকাটি। যেতে যেতে হঠাৎ কার গায়ে যেন পা লেগে হুচট খেয়ে পড়ে যায়। কে পড়ে আছে রাস্তার মধ্যে? ভগবান তুমি একবার বিদ্যুৎ চমকাও। ভগবানের কৃপায় একবার বিদ্যুৎ চমকালেন, দেখলেন মা রাস্তার মধ্যে শুয়ে পড়ে আছে। হায় হায় মা, তুমি কেন শুয়ে আছো? মা কথা বলো। মাকে জোরে জোরে ধাক্কা দেয়, মা আর কথা বলতে পারে না। মা যে চিরদিনের জন্য ছেড়ে চলে গেছে, সর্বদাকে দংশন করেছে, দংশন করে চিরদিনের জন্য মা বিদায় নিয়ে চলে গেছে। আকাশ বাতাস ধ্বনিত করে নারদকে বলছে, নারদ তোর গুরুদেব তোকে আশীর্বাদ করেছিল না যে সংসারের বন্ধন থেকে মুক্ত হবি, তোর মা তোকে চিরদিনের জন্য ছেড়ে তোকে উন্মুক্ত করে দিয়ে গেল। যা যা তুই ব্রজের পথে চলে যা, এই সংসারে তোর আর বাধা বলতে কিচ্ছু নাই, তুই যা হরিভজনে যা, চিরদিনের জন্য তোকে আর কেউ আগলে রাখবে না, যা। নারদ ছুটে চললেন, হা গুরুদেব হা গুরুদেব বলতে বলতে। সেই নারদ আজ দেবর্ষী নারদ, দেবতাদেরও ঋষি। তাই বলছেন ব্রহ্মাণ্ড ভবিতে ভবিতে কোনো ভাগ্যবান জীব এক জন্মে হয় না। এই ভক্তি দেহ এক জন্মে জোটে না গো। পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি সংস্কার প্রাপ্ত হতে হতে জীব এই সাধু সঙ্গ প্রাপ্ত হয়। সাধু সঙ্গে হরিকথা শুনতে শুনতে জীবের কর্ণ শোধন হয়, হৃদয় পরিষ্কার হয়। সেই হৃদয়ের মধ্যে শ্রী গোবিন্দের বাসস্থান ঘটে। প্রতিনিয়ত ভগবানের প্রসাদ সেবন, হরিনাম সংকীর্তন করতে করতে ভক্তিলতা বিস্তার প্রস্ফুটিত হয়। যেদিন সেই বৃক্ষে ফল পরিপক্ক হয়ে যায়, সেদিন জানবে তোমার চিরদিনের জীবন সার্থক হয়েছে। বলো তাই গৌর প্রেমানন্দে। এই ভক্তি জীবনে সব থেকে সার কথাই হলো, আপনি সারা জীবন কি করেছেন তার প্রমাণ মেলে অন্তিম সময়ে। সারা জীবন ভজন করলে নাকি শুধু ফাঁকি দিয়ে গেলেন। তাই এই দেবদুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েও আমাদের যদি হরিভজন না হয়, তাহলে এর থেকে বড় দুঃখ আর সংসারে কিছু হতে পারে না। তাই এই সংসারের জীব প্রত্যেককে আমাদের সংসারের মধ্যে থেকেই হরি ভজন করে জীবনকে সার্থকান্বিত করতে হবে। কেমন? আসুন আমরা এই মন্দির প্রাঙ্গণে যে আগামী বার্তা হরিনাম সংকীর্তন মহামহোৎসব, অখণ্ড ব্রহ্ম হরিনাম সংকীর্তন যে মহামহোৎসবের এক বিশেষ আয়োজন হয়েছে, লীলা কীর্তন আদি বিশেষ মহামহোৎসবের অনুষ্ঠানের আয়োজন ঘোষিত হয়েছে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আজকের এই অমৃতময় হরিকথামৃত আমরা এখানে সমাপ্ত করব। বলছে আমাদের শেষ সমাপ্তি কথা কিছু, আমি দুটো কথা বলি। দেখুন, এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করা প্রত্যেকটা সনাতনী ব্যক্তি নিজেদেরকে সর্বদাই গর্ববোধ বলে প্রকাশ করবেন। প্রত্যেক সনাতনী বাচ্চাদেরকে ধর্মীয় ভাবে ভাবান্বিত করবেন।
ধর্মীয় সংস্কার জীবনকে পরিবর্তন করে দেয়। ধর্মীয় সংস্কার জীবনকে পরিবর্তন করে এক অমৃতময় সুযোগ করে দেয়। প্রত্যেক সন্তানের হাতে গীতা তুলে দেবেন, প্রকৃত মনুষ্যত্ব বোধ সৃষ্টি করাবেন, প্রকৃত সৎসঙ্গ করবেন, সাধু সঙ্গের সংস্পর্শে নিয়ে আসবেন, সাধুদের সম্মান করতে শেখাবেন। শুধু সাধুদের নয়, প্রত্যেক বয়োজ্যেষ্ঠকে, জ্ঞানীকে, বৃদ্ধকে, সকলকে সম্মান করতে শেখাবেন। কারণ সনাতন ধর্ম হলো আদর্শের ধর্ম। সনাতন ধর্ম হলো একমাত্র আদর্শের ধর্ম। তাই আমাদের সনাতনী যুবকদেরকে আমাদেরকে এই সনাতন ধর্ম রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। সনাতনী মায়েদেরকে আমাদের আগামী ভবিষ্যতের জন্য প্রত্যেক সন্তানের মধ্যে এই সনাতনী চেতনাকে জাগ্রত করাতে হবে। যদি তা না হয় তাহলে আগামী দিনের ভবিষ্যৎ বড় ভয়ঙ্কর হবে। আগামী দিনের ভবিষ্যৎ থেকে আমরা শুধু দুঃখই প্রাপ্ত হব। আগামী দিনের ভবিষ্যৎ থেকে শুধু আমরা দুঃখই প্রাপ্ত হব। দেখুন, বেলা ডুবে গেলে খেলে বদ হজম হয়। সময় অতিক্রান্ত হয়ে গেলে সন্তানদের আর ভক্তিময় শিক্ষা দেওয়া যায় না। তাই বাল্যকাল থেকে হরিভজনের শিক্ষা দেওয়া একান্ত প্রয়োজন। একাদশী ব্রত, হরিনাম সংকীর্তন এবং সাধু সঙ্গ, এই তিনের একান্ত প্রয়োজন। এখন একাদশীকে সাক্ষাৎ ভগবানের সাথে তুলনা করেছেন। হরিনাম সংকীর্তন হলো কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে প্রদান করলেন। কারণ হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম পরো নাস্তি গতিরন্যথা। হরিনাম হরিনাম হরিনামই কেবল, কলম মানে কলিতে। এই জীব জগতের কল্যাণার্থে, এলাকাবাসীর কল্যাণার্থে, এই ব্রাহ্মণবাড়িয়া কল্যাণার্থে আমরা হরিনাম সংকীর্তন করে আজ বিশ্রাম রাখি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হৃদয় গো, হরি হরি গো, গদাই গৌর প্রেমানন্দে হরি হরি। শ্রী রাধেশ্যাম আমাদের কমিটির যে মহৎ ব্যক্তিত্ব, যাদের আহ্বানে আজ এখানে আপনাদের সম্মুখে, অনেক আগেও হয়তো বা আপনাদের পরিচিত মুখ। আগামীতে যদি ভগবান কৃপা করেন তাহলে আবার কখনো দেখা হবে। তো এই ভক্ত সঙ্গে দ্বারাই আমরা আনন্দ প্রাপ্ত হই। তো আসুন আমরা সকলে কীর্তন আনন্দ দ্বারা সকলে নৃত্য কীর্তন করি। কেমন?